মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ মোচনের উপায়। কি বললাম বলেন তো? পাপ থেকে বেঁচে থাকতে চান? কে কে চাই? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই আলোচনা এই উদ্দেশ্যেই যে আমরা এমন কোনো মানুষ নেই যে আমরা গুনাহর সঙ্গে লিপ্ত না। কেউ ছোট গুনাহ করে, কেউ বড় গুনাহ করে। সুনান তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান। যারা নবী আদমের সন্তান বলে দাবি করবে তাদের দ্বারাই ভুল ত্রুটি গুনাহ খতা অন্যায় অবিচার জুলুম সমস্ত ধরনের গুনাহ বা পাপ এগুলো আপনার দ্বারাই আমার দ্বারাই হবে, এটাই সত্য এবং বাস্তব কথা। কেউ যদি বলে যে না আমার কোনো গুনাহ নেই, আমি কোনো পাপ করি না, জেনে রাখবেন এই দাবিটা তার শতভাগ মিথ্যা। আর মিথ্যা এই জন্যই যে আমরা আদম সন্তান, আমাদের দ্বারা ভুল হওয়া এটা 100% হতেই হবে। কেউ হয়তো ছোট গুনাহ, কেউ বা বড় গুনাহ, তবে গুনাহ যখন হবে শুধু গুনাহ করলেই হবে না। আল্লাহর নবী বলছেন সবচেয়ে ওই ব্যক্তি উত্তম ভুলকারী যে গুনাহ হয়েছে, ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা চায়। কি চায়? কথা বলেন। ক্ষমা চাই। এক ধাপ এগিয়ে আর একটা কথা বলে দিই, আমার জানামতে কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকার মধ্যে, হাদিস ভান্ডারের মধ্যে বা সালাফ থেকে খালাফ পর্যন্ত এমন কোন আলেম শেখ মাশায়েখ তারা এই দাবি কেউ করেনি। দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে গুনাহ দিয়ে বান্দাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন? এমন কোন গুনাহ নেই। যদি বলতেন শিরিক, জি এটা তো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরিক। কিন্তু জীবদ্দশাতে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? সুদ ঘুষ জেনা ব্যভিচার এমন কোন গুনাহ নেই যারা গুনাহের কারণে আপনাকে জাহান্নামে দেবে। তো জাহান্নামে কেন যাবেন? গুনাহ করেছেন, তওবা করেননি। গুনাহ করেছেন, আল্লাহ যে ক্ষমা চান নাই, অনুতপ্ত হন নাই, এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে। তাই আগে কোনটা গুনাহ, গুনাহ থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে, কিন্তু আমাদেরকে প্রথমেই গুনাহ সম্পর্কে জানতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব প্রতিপালক এটা সম্পর্কে আগে অবগত হতে হবে। সহিহ মুসলিম এবং মিশকাত হাদিস নাম্বার 2113, আল্লাহ নবী বলছেন তোমরা যদি গুনাহ না করতে, এই আদম সন্তান তোমরা যদি গুনাহ না করতে, তাহলে তোমাদের পরিবর্তে আমি অন্য এক জাতিকে আনতাম যারা গুনাহ করত আবার আমার কাছে তওবা করত, আবার গুনাহ করত আবার তওবা করত, আবার গুনাহ করত আবার তওবা করত। কি বুঝলেন? কিছু বুঝেছেন? এটা আল্লাহর নবী হাদিসে কুদসি হিসেবে বলছেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি এই আদম সন্তান আমরা যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, আমাদের দ্বারা যদি ভুল না হতো, তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করতেন না, বরং আমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করতো, পাপ করার পরেই সমস্যা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, পাপের জন্য অনুতপ্ত হতো। আল্লাহ এই কথা বলছেন কেন জানেন? গুনাহের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন কি? একটা মানুষ যদি গুনাহ না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার সিফাত, তার বৈশিষ্ট্যের উপরে কাফের মুশরিক তারা অভিযোগ উত্থাপন করতে পারবে। কিভাবে? যদি আপনি গুনাহ না করেন তা আল্লাহ আর রহমান, এটা প্রমাণ হবে কিভাবে? আল্লাহ যে অসীম করুণাময়, তিনি যে পরম দয়ালু, তো মানুষ যদি গুনাহ না করে আল্লাহ কার উপরে দয়া করবে? কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনার গুনাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা,
আল্লাহ গুণ, আল্লাহ সিফাত এটা লুকায়িত আছে। আপনি যদি গুনাহ না করেন তাহলে আল্লাহ যে গাফুর রহিম, তিনি তওয়াবুর রহিম, আল্লাহর এক ডজন নাম এগুলো অকেজ হয়ে যাবে। তার জন্য আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করার পরে এই মানুষকে সৃষ্টি করেছি, তাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছি এই জন্যই যে তারা পাপ করবে আবার ক্ষমা চাইবে। কিন্তু যে পাপ করে কিন্তু ক্ষমা চায় না, সে আদম সন্তান না, তার মধ্যে শয়তান ইবলিশ সম্পূর্ণ পরিপূর্ণভাবে থেকে পরিচালনা করে। কেন? ইবলিশ একটা ভুল করেছিল, আর নবী আদম তিনি একটা ভুল করেছিলেন না চাচা? মনে আছে কোন ভুলটা? নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 থেকে 45, সূরা আরাফ আয়াত নম্বর 14 থেকে 21, সূরা তাহা আয়াত নম্বর 15 থেকে 20, সূরা সোয়াদ আয়াত নম্বর 70 থেকে 75, বিভিন্ন জায়গায় সূরা হিজর আয়াত নম্বর 14 থেকে 39। আল্লাহ অনেক জায়গাতে নবী আদমের ঘটনা বর্ণনা করেছে। আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, নবী আদমকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, তারপর নবী আদমকে আল্লাহ জানিয়ে দিলেন তুমি করে জান্নাত তোমার, যা মন চায় তাই করো, খাও, পান করো, এনজয় করো, দুই স্বামী স্ত্রী মিলে, তবে গাছের কাছে যাবে না। এখন বলেন তো নবী আদম গিয়েছেন কি যান নাই? আচ্ছা গিয়েছেন, তিনি গিয়ে কি তিনি দৃঢ় ছিলেন না আল্লাহ ক্ষমা চেয়েছেন? ক্ষমা চেয়েছেন না? সূরা আরাফ 14 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত যখনই বুঝতে পেরেছেন আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, আল্লাহর আদেশকে আমি উল্লঙ্ঘন করেছি, আদেশকে লঙ্ঘন করেছি, আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশকে আমি যখন লঙ্ঘন করেছি জানা বোঝার পরে শৈশব আল্লাহর কাছে তিনি ফিরে গেছেন, তওবা করেছেন, রব্বানা জালামনা, এ তো আপনাদের মুখস্থ আছে না? হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি নিজের ওপরে জুলুম করেছি। জুলুম 3 প্রকার হয়। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? জুলুম হয় 3 প্রকার। এক হচ্ছে নিজের প্রতি জুলুম করা, 2 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জুলুম করা, আর 3 নম্বর হচ্ছে কোনো মানুষের সঙ্গে, কোনো প্রতিবেশীর সঙ্গে, আল্লাহ কোনো সৃষ্টি বস্তু, হতে পারে একটা প্রাণীর ওপরে, একটা গরুর ওপরে। একটা গরু ও বহন করতে পারবে, একটা বলদ 1 কুইন্টাল, আপনি যদি চাপিয়ে দেন 4 কুইন্টাল, এটা জুলুম কি জুলুম নয়? এটাও জুলুম। শুধু মানুষের সঙ্গে জুলুম হয় এমনটা নয়, আল্লাহর সঙ্গে জুলুম হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জুলুম হয়। ইন্নাশা শিরকা লা যুলুমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তার মানে আপনাকে বুঝতে হবে নবী আদম যখন ভুল করেছেন, ভুল করে তিনি ওখানে স্টিল নাও দাঁড়িয়ে ছিলেন না, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ আবার ইবলিশ শয়তানকে আল্লাহ একটা আদেশ করেছিলেন। কি আদেশ করেছিলেন? যেন আদমকে তৈরি করলেন, তোমরা সবাই সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিশ। ইবলিশ ও আর সিজদা করেনি। সিজদা করেনি তো ভালো কথা, আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, যেমন নবী আদম লঙ্ঘন করেছিলেন। কিন্তু ইবলিশ সিজদাকে অস্বীকার করে পাল্টা আল্লাহকে যুক্তি দিয়েছে যে আল্লাহ আমি কেন ইবলিশ আগুনের তৈরি, আমার সবসময় ঊর্ধ্বমুখী, মানে আমি সবসময় উপরের দিকে উঠি, আর এই আদমকে তৈরি করেছে মাটি দিয়ে, ওতে সবসময় নিচেই থাকে, তা আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের কাছে যুক্তি পেশ করেছে। কি করেছে কথা বলেন? যুক্তি, নিজের কিয়াস বুদ্ধি বিবেককে কাজে লাগিয়েছে। সে তওবা ইস্তেগফার করেনি বিধায় সে হচ্ছে ইবলিশ। তার মানে কি বুঝতে পারলেন? ইবলিশও একটা ভুল করেছে, নবী আদম একটা ভুল করেছে। তবে নবী আদম কেন শ্রেষ্ঠ, আদম সন্তান কেন আশরাফুল মাখলুকাত? কারণ ভুল করার পরে আদম সন্তান স্থির থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা আদম সন্তান মানুষ জাতির জন্য এখানে শিক্ষা যেমন আছে, পাপ থেকে দূরে থাকার জন্য এমন জজবা আপনাকে তৈরি করতে হবে। কিন্তু গুনাহ নিরন্তর করে চলেছেন, কোনো তওবা নেই, ইস্তেগফার নেই। বরং মুসলমানদেরকে এখন যদি আমরা বলি যে ভাই আপনি একটা ভুল করেছেন, একটু তওবা করেন, তওবার কথা বললেন, মুসলমান রেগে যায় কি যায় না? ভাই আমাকে তওবা করতে বললো মানে পেস্টিজে পড়ে যায়, আছে না? কথা বলেন। মানে আপনি একটা ভুল করেছেন, যদি বলি ভাই ভুল তো করেছেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি জেনা করেছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি পরকীয়ায় লিপ্ত, আপনি যত রকমের পাপের কাজ সব করেন, ভাইজান একটু তওবা করেন, আল্লাহকে ভয় করেন, তওবা করেন। একথা বললে মানুষের মধ্যে আবার নতুন করে শয়তান জাগ্রত হয়, অহংকার প্রদর্শন করে, রেগে যায়। এই তুই আমাকে তওবা করতে বলার কে? এই তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার মানে বলার তুই কে? ভাবটা মনে হচ্ছে যে আমার কাছে তওবা করতে বলেছি, আমি তো বলেছি আল্লাহর কাছে।
আমাদের নবী আলাইহিস সালাম তিনি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা করতেন। পেছনে কে রে ভাই? এই ভলান্টিয়ার কারা আছে? পেছনে কেউ যেন কথা না বলে। এত খুব লম্বা সময় নেব না। আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, আমাদের চাইতে আপনাদের সময়ের অনেক দাম। আমি তো একজন কথা বলছি, আপনারা হাজার হাজার মানুষ শুনছেন, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম। লম্বা সময় নেব না, যত সামান্য যেন কোরআন সুন্নাহর আলোকে আপনার কিছু উপকার করতে পারি, তার জন্য কিছু গুটি কয়েক কথা আপনাকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবর ধৈর্য ধারণ করে কথা শোনা তৌফিক দান করো, সকল পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা, কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর ৩৯ আয়াত নম্বর ১৮ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। চাচা বলেন তো কে বলছে কথা? কাকে বলছে? ফেরেশতাকে না আমাদেরকে? আল্লাহ আমাদেরকে বলছে যে সমস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, তার মানে আপনাকে কথা শুনতে হবে। আপনি দূরে বসে থাকবেন যে না এটা তো আমাদের ওয়াজ মাহফিল না, এটা গায়ের মুকাল্লিদ, এটা ওয়াহাবি, এটা লামাজাবি, এটা আহলে হাদিসদের ওয়াজ মাহফিল, ওদের মঞ্চে যা যাবে না। যদি দূরে বসে থাকেন তাহলে কোরআনের এই আয়াতের উপরে আপনি আমল করলেন না, জাস্ট আপনি ইগনোর করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কথা কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদেরকে এলাকায় এসে যদি বলে, শোনেন আপনারা মুসলমান, আপনার সুদ খান, অথচ আপনার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে ১ টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন, লোকটা হোক হিন্দু। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান হলে মানতে হবে কি হবে না? তার কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো রাস্তার ফকিরও আপনার জীবনে এমন এক পরামর্শ দিয়ে দিতে পারে, এমন এক কথা বলে দিতে পারে যে আপনার জীবনে টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে কি পারে না? পারে। তাই কথা শ্রবণ করার চেষ্টা করেন। মুমিনদের বৈশিষ্ট্য, তারা কথা শুনবে। আর কিছু কিছু মানুষ আছে যারা কথা শুনতে চায় না, কথা শোনা মানে শোনে না। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনের না, এটা আবু জাহেলের, এটা আবুল আহাব, উদবা, সাইবা, ফেরাউন। কেন? কারণ তারা আল্লাহর নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে যারা যায় তারা কেউ খালি হাতের ফেরত আসে না। তারা যতগুলো ৩৬০ মূর্তি ছিল সবগুলোকে বর্জন করে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালিমা শাহাদাত পাঠ করে ইমানে পেয়ালা নিয়ে প্রত্যেকে বাড়িতে ফেরে। আবু জাহেলের টেনশন, আরে সর্বনাশ, মোহাম্মদ হচ্ছে যে যায় সেই ইসলাম গ্রহণ করে ফেলে, সেই মুসলমান হয়ে যায়, আমাদের বাপ দাদা ধর্মকে ত্যাগ করে দেয়। ওই জন্য আবু জাহেল আল্লাহ নবীর কাছে আসতে তাদের সঙ্গীদেরকে নিষেধ করতেন, বারণ করতেন। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড ৯৮ নম্বর পৃষ্ঠা, আবু জাহেল তাদের সঙ্গীদেরকে নর্তকী দিয়ে দিত, মদ গানের অনুষ্ঠান এইগুলো করে ধরে রাখতো, না মুহাম্মদের কাছে কোরআন কেউ শুনতে যাবে না। তো ভাই বলেন তো, এই কোরআনের মজলিস থেকে বিরত রাখা, দূরে থাকা, যে ওরা আলাদা, ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে, ওরা আহলে হাদিস, এই বলে অনেক মানুষ সমাজে অনেক মানুষকে এই মজলিসে আসতে দেয় না। আসে না? নাই। তো এটা কাদের বৈশিষ্ট্য? মুমিন না আবু জাহেল মার্কা ব্যক্তিদের? এটা আবু জাহেলদের সিফাত। কিন্তু মুমিনের সিফাত আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, তারা মনোযোগ দিয়ে প্রত্যেক মানুষের কথা শুনবে। বক্তার সব কথা শুনে মেনে নেবেন এমনটা নয়, কারণ বক্তার কোয়ালিটি অনেক রকমের আছে। আছে না? নাই। বক্তার হাজার রকমের বক্তাও আছে, বক্তা হাজার রকমের কথাও বলে, বিভিন্ন রকমের কথা বলছে বক্তার সব কথা যে আপনি মানবেন। আল্লাহ এই কথা বলছেন, আল্লাহ শর্ত দিয়েছে কি? ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনে বক্তার যে ভালো কথা, দামি কথা, উত্তম কথা, ওই কথাগুলোকে মানবে। চাচা কোন কথা মানতে হবে? ভালো কথা। আর কোনটা ভালো কথা? ওই যে নবী সুলাইমান ছিলেন, একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো গোটা বিশ্ব জগতের স্রষ্টা, আর আমি নবী সুলাইমান এই দুনিয়ার, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, তো আমি গোটা দুনিয়ার মানুষকে
1 বছর আমি খাওয়াতে চাই, এমন আছে না নাই? এরকম তাফসীর শুনেছেন না? 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন সুলাইমান তুমি পারবে না বাবা, আমাদের সৃষ্টি জগৎ অনেক বড়, পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ 1 বছর যদি না পারি 1 মাসের জন্য দাও। 1 মাস তোমার গোটা সৃষ্টি জগৎ আছে, প্রাণীকুল আছে, মৎস্যকুল আছে, সবাইকে আমি খাওয়াতে চাই। আল্লাহ বলছেন সুলাইমান তুমি 1 মাসের জন্য পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও, না তবুও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। শেষে বলছে তাহলে 1 বেলা মানে একটা টাইমের জন্য দাও। আল্লাহ বলছেন সুলাইমান তুমি এখন আমাকে বুঝতে পারোনি, এই গোটা সৃষ্টি জগতে রিজিকের ব্যবস্থা করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তারপর তুমি যদি একটা টাইমের জন্য চাচ্ছ, আচ্ছা যাও, তোমাকে ইজাজত অনুমতি আমি দিয়ে দিলাম। নবী সুলাইমান তো বাগ খুশি, গোটা বিশ্বের জগতে প্রাণীকুল মৎস্যকুল যা আছে সবাইকে একদিনকার রিজিকের ভার এখন কার কাঁধে? কার কাঁধে? নবী সুলাইমান কত বড় পাওয়ারশীল নবী ছিলেন জানেন? জিনদেরকে বশ করতে পারতেন। এই জন্যই তো বাঙালি অনেক হুজুররা আছে নবী সুলাইমানের নাম দিয়ে সুলাইমানি তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে। আছে না কথা বলেন? সুলাইমানি তাবিজের কিতাব পৃষ্ঠা নাম্বার 367, ওখানে লেখা আছে কার বউকে কিভাবে ভাগাবেন, একদম ডাইরেক্ট মানে তাবিজ লিখে দিয়েছে যে কোন স্ত্রী লোককে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে কি কি তদবির করলে কি কি প্রক্রিয়াতে লোকের বউকে নিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন, ভাগিয়ে যেতে পারবেন, এই তাবিজ সুলাইমানের কিতাবে আছে। চিন্তা করতে পারছেন? মানে বাঙালি কি না পারে, নবী সুলাইমানের নাম দিয়ে কিতাব ছাপিয়ে ব্যবসা করছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে বশ করতে পারতেন। জিনরা তার কথাতে উঠতো আর বসতো। নবী সুলাইমান তখন জিনদের বাদশাকে ডাকছে, জিনদের বাদশা সামনে আয়। একদম জিনু চলে এসেছে সামনে, এসে বলছেন অর্ডার করেন জাহাপানা। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগামীকালের দুপুরে লাঞ্চের টাইমের আমাকে অনুমতি দিয়েছে, রিজিকের দায়ভার দিয়েছে, তাই যা গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে, আকাশে পাখি আর সমুদ্রে যত মাছ আছে, যত গরু ছাগল সবকে ধরে নিয়ে আয় আর রান্না করতে থাক। জিনরা তো ভয়ে ভয়ে চলে গেছে। আকাশ থেকে পাখি, জঙ্গল থেকে বাঘ সিংহ, গরু ছাগল ভেড়া দুম্বা যা আছে সব প্রাণীগুলোকে নিয়ে এসে সুন্দর করে রান্না করে, এত লম্বা রান্না করেছে প্রায় 50 কিলোমিটার। কত কিলোমিটার? আপনাদের এখান থেকে রাজশাহী কত কিলোমিটার? আমচত্বর মাত্র 20। 50 কিলোমিটার কোনটা হবে তাহলে? নাটোর, নাটোরে কাঁচাগোল্লা 38-40, মানে তাও না মহামুসিবত। 50 কোনটা হবে রে ভাই? চাপাই, হাতের রুটি কালাইয়ের, মানে চাপাই পর্যন্ত। নবী সুলাইমান যখন জিনকে বলেছে, জিন সঙ্গে সঙ্গে এখন খাবার তৈরি করতে শুরু করে দিয়েছে। তৈরি করে প্রায় 50 কিলোমিটার উপরে নিচে ডানে বামে চতুর্দিকে 50 কিলোমিটার শুধু খাবার আর খাবার। পরের দিন সমস্ত প্রাণী এসে লাইনে দাঁড়িয়েছে। আজকে রিজিকের দায়ভার হচ্ছে নবী সুলাইমানের। চাচা কার? নবী সুলাইমানের। যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সমুদ্র থেকে একটা টিবি মাছ হা করে ওঠে, সুলাইমান খিদা লেগেছে খেতে দাও। লাইনে দাঁড়া, লাইন টাইন মানি না। বলছে বেলাইনের লোক সব জায়গাতে থাকে। মাছ বলছে লাইন টাইন মানি না। নবী সুলাইমান তখন বলছে যে মহা মুসিবতে ফেলবে তো। জিনদেরকে বলছে জিন এই মাছটাকে আগে খাইয়ে দিয়ে ওকে সমুদ্রে পাঠা, এ বেলাইনে চলছে। জিন তখন বলছে আচ্ছা বেশ ভালো কথা। মাছকে তখন একটা মুরগির রোস্ট দিয়েছে। কিসের? মুরগির রোস্ট। মাছ টুক করে গিলে বলছে আরো দাও। তখন বলছে আচ্ছা ঠিক আছে আর একটা দে। আবার দিয়েছে, আবারও গোটা খেয়ে নিয়েছে, বলছে আরো দাও। নবী সুলাইমান বলছে তুই খাবি কত রে? মাছ তখন বলছে সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছো, আমি যতক্ষণ হাঁ করে থাকবো ততক্ষণ তুমি খাবার দিতে থাকবে। পেট যখন পূর্ণ হয়ে যাবে আমি মুখটাকে বন্ধ করে পানিতে চলে যাব। তুমি রাজি আছো? নবী সুলাইমান ভাবছে মাছ আর কটটুকু খাবে রে বাবা, মাছই তো। আচ্ছা ঠিক আছে। এখন মাছ করেছে হা, জিন এখন খাবার দিচ্ছে, ছাগল দিয়ে দেয় টুক করে গিলে খুলে, আবার বলে হা, আরো দে, গরু দেয় খেয়ে দে, আবার হা, যা দেয় খায় আর হা করে বসে থাকে। নবী সুলাইমান জিনদেরকে বলছে যে এইভাবে হবে না, এ মাছ তোর যতটুক দরকার তুই ততটুক খেয়ে তুই পানির তলায় আগে যা।
মাছ করেছে কি তুমি মাছ হা করে এক লুকমাতে যত খাবার সব খাবারটাকে খেয়ে আবার হা করে বলছে সুলাইমান আরো দাও। আল্লাহ নবী সুলাইমান তো বলছে কিরে বাবারে, আরে এত সৃষ্টি জগতের মানুষের জন্য প্রাণীকুলের জন্য খাবার রান্না করলাম, এক মাস সব খেয়ে শেষ করে দিয়ে আরো চাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান তখন বলছে যে আমার কাছে তার খাবার নেই। মাছ তখন অভিযোগ করে নবী সুলাইমানকে বলছেন সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যেতে হচ্ছে, আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব, অভিযোগ করব। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সিজদা দিয়ে। তিনি বলতে থাকলেন আর রাজ্জাক, আল্লাহ তুমি হচ্ছে রিজিক দাতা, কেউ রিজিক দিতে পারে না, তুমিই পারো রিজিক দাতা। এইবার তিনি সিজদায় পড়ে থাকলেন। চাচা ঘটনাটা চমৎকার নয়? কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা, এটা কোরআনে নাই। তাহলে হুজুর তাফসিরে আছে? তাফসিরেও নাই। আপনি ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে কুরতুবি খুলে দেখেন, তাফসিরে তাবারি খুলে দেখেন, তাফসিরে জালালাইন খুলে দেখেন, বাইজাবি খুলে দেখেন, কাশফ খুলে দেখেন, যা খুলবেন দুনিয়ার যত তাফসির আছে খুলে দেখেন, এই ঘটনা নাই। তাহলে হুজুর মনে নাই, তাফসিরে নাই, হাদিসে আছে? জি, সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনা নাই। তাহলে হুজুর ইসলামের ইতিহাসে মনে আছে? নাই। তারিখে দামেশ 63 খণ্ডের ইতিহাসের কিতাব খুঁজে দেখেন, নাই। আলে বিদায় ওয়া নিহায়া প্রায় 12 খণ্ডের ইতিহাসের কিতাব নাই। সিয়ারু আলামিন নুবালা রিজাল শাস্ত্রের উপরে জীবনী গ্রন্থ সাহাবীদের প্রায় 38 খণ্ডের, তারপরেও এই ঘটনা মজুদ নাই। তাহলে হুজুর কোথা থেকে আসলো? বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বক্তারা তৈরি করেছে। কেন বলেন তো ভাইজান? কারণ আপনাদের জন্য, কারণ আপনারা হচ্ছে বদ মানুষ, এই শ্রোতার হচ্ছে বদ মানুষ। যদি কাটা কাটা কোরআন হাদিসের কথা বলা হয় আপনাদের শুনতে ভালো লাগে না। যখন আমি এই গল্পটা কেচ্চাখানি বললাম, অনেককে দেখছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। মানে এরা হচ্ছে গল্পের প্রেমিক, মানে সাজিয়ে গুছিয়ে গল্প বলেন। কোরআনে থাক হাদিসে থাক দেখা দরকার নেই। অনেকে বলতে পারেন এটা ইসরায়েলের রিওয়ায়াত, মানে ইহুদিদের কোন শাস্ত্রে লেখা আছে। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের উপরেও মোটামুটি যত সামান্য হলেও আমি পড়াশোনা করেছি। আমার বাড়িতে কমপক্ষে 90+ শুধু বাইবেল আছে, বাইবেলের কমেন্টারি আছে, ইহুদিদের তালমুদ আছে, তাওরাত আছে, তানাক আছে। আমি ঘেটে ঘেটে ভালো করে দেখেছি। আমার চ্যালেঞ্জ, এটা সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, ইসরায়েলের রেওয়াতেও নাই। এখন আল্লাহ বললেন যে বক্তার সবচেয়ে ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার উত্তম কথা ওইগুলোকে গ্রহণ করো। এখন বলেন তো এই কথা উত্তম কথা? চাচা গল্প শুনতে তো ভালো লাগে, আলিফ লায়লা দেখতেও ভালো লাগতো না? আলিফ লায়লা দেখতে ভালো লাগে না? ভালো লাগলে সেটা যে আপনার জন্য এটা কোরআন হয়ে গেল, হাদিস হয়ে গেল, এমনটা নয়। বক্তার প্রত্যেক কথা শুনে মানা যাবে না। আল্লাহ বলছে উত্তম কথাগুলোকে মেনে চলো। আচ্ছা আপনাদেরকে একটু খোলা করে বলি, হাদিস শাস্ত্র তো বুঝবেন না। আচ্ছা বলেন তো ওই মাছকে বক্তা কি খাওয়ালে এতক্ষণ? রান্না করা গরু গোস খাওয়ালো। তুই মাছ কি মাংস খাই? রান্না করা তো বক্তা খাওয়াচ্ছে যে। আর আপনারা সুবহানাল্লাহ বলছেন। আমাদের ইন্ডিয়াতে হিন্দু দাদারা বিশ্বাস করে যখন রামচন্দ্র, রাম, লক্ষ্মণ, সীতা, এই 3টা নাম শুনেছেন? রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ, রাম তখন, ভগবান রাম তখন চিৎকার মেরে কেঁদে বেড়াচ্ছে, কোথায় আমার সীতা? ভগবান কাঁদছে। ভগবানের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? রাবণ। রাবণ লঙ্কাতে নিয়ে চলে গেছে। ভগবান রাম শুধু কান্না করে বেড়াচ্ছে। গিয়ে গাছকে জিজ্ঞাসা করছে, গাছ আমার স্ত্রী সীতাকে দেখেছো? কোন দিকে গেছে? কান্না করছে। বনে হরিণকে জিজ্ঞাসা করছে, কোথায় আমার সীতা? চিৎকার মারছে। আর রামের ভক্তর নাম হচ্ছে হনুমান। কে কথা বলেন? হনুমান। হনুমান এসে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছে, জয় শ্রীরাম। উনি তখন বলছেন যে আমি জানি আপনার সীতাকে কে হরণ করেছে, মানে কিডন্যাপ করেছে। কে? বলছে লঙ্কার রাবণ। তখন হনুমানকে রামচন্দ্র বলছে, আমি কিভাবে আমার স্ত্রীকে ফিরে পেতে পারি, আমাকে একটু বলে দাও। তখন হনুমান বলছে, আজকে সন্ধ্যা লাগার আগেই যদি লঙ্কাতে প্রবেশ করে যদি এই সীতাকে যদি উদ্ধার করা যায় তবে যাবে। এই কথা বলে রামচন্দ্র তখন কান্নাকাটি শুরু করেছে। কিভাবে এখন এই সন্ধ্যাকে আটকে দেবে?
হনুমান তখন বলছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি একদম নীরবতা থাকেন, আমি তো আছি। একদম হনুমান উল্টো উল্টো চলে গেছে, আকাশে চলে গেছে। একদম গিয়ে আকাশের যে সূর্যটা আছে ধরে বগলের তলে পুঁতে নিয়েছে, ধরে রেখে দিয়েছে। চাচা বলেন তো কি রেখেছে? সূর্য। কোথায় রেখেছে? হনুমান বগলের তলে রেখেছে। আর কিছু কিছু বর্ণনা আসছে, যার কীর্তিবাসী রামায়ণে আসছে, যে না, ওই হনুমান ওই সূর্যকে গিয়ে টুক করে গিলে খেয়ে নিয়েছে, মানে একদম হাঁ করে গিলে খেয়ে নিয়েছে। আপনাদের কথা হাসি পাচ্ছে না? ও, এটা তো খুব ভালো বুঝলেন। হিন্দু ভাইয়েরা বুদ্ধি নাই, সূর্যকে গিলে হনুমান খেয়ে নিয়েছে। চাচা, আমার সাদা মনে সাদা প্রশ্ন, এই পৃথিবী বলতে আপনি কি বুঝেন? পৃথিবী শুধুমাত্র আপনাদের এই রাজশাহী নয়, পৃথিবী শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মানুষের সংখ্যা কত? 140 কোটি। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের চাইতে ভারত কত বড়। আপনি বুঝতে পারছেন তাহলে পৃথিবী কত বড়। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, ইংল্যান্ড, হল্যান্ড, চীন, নেপাল, ভুটান, জার্মান, জাপান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যা আছে সমস্ত প্রায় 250 খানা রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। চিন্তা করেন পৃথিবীটা কত বড়। চিন্তা করতে পারছেন? আপনি এখনো বুঝতে পারেননি যে আল্লাহর সৃষ্টি কত বড়। চাচা, সকালবেলা সূর্যকে দেখতে পাওয়া যায় না, কাল সকালবেলা সূর্যকে দেবে, সূর্য কতটুকু মনে হয়? এই একটা ছোট্ট না, একটা ভাতের থালার সমান মনে হয় না? চাচা, সূর্য ভাতের থালার সমান নয়। সূর্য কতটুকু জানেন? আমাদের গোটা পৃথিবী চাইতে 1 গুণ 2 গুণ 100 গুণ 1000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। মানে বুঝতে পারলেন না মনে হয়? 13 লক্ষ গুণ মানে বুঝেন, মানে আমাদের গোটা পৃথিবী যত বড় তার চাইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ সাইজে বড়। মানে আমাদের মতো 13 লক্ষটা পৃথিবী সূর্যকে ঢুকিয়ে দিলে সূর্য টুক করে গিলে খেয়ে নিবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি কিভাবে অত বড় সূর্যকে টুক করে গিলে খেয়ে নিল? বাকি সেই সময় আমার যত ঈমান তত বৃদ্ধি পেতে থাকে। আজ যখনই নবীর কাছ থেকে চলে আসি, দুনিয়াবী জীবনে যখন চলে আসি, ব্যবসা বাণিজ্য, ছেলে সন্তানের কাছে চলে আসি, সেই সময় আস্তে 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 আমার ঈমান কমতে থাকে। আওয়াকার, আমি মুনাফিক হয়ে গেছি। চিন্তা করতে পারছেন সাহাবীদের ঈমানি জজবা কি? আওয়াকার হানজালা, আরে তুমি যে সমস্যায় ভুগছো, আরে এই সমস্যা আমারও। আমিও নবীর সামনে থাকলে আমার মন চায় না নবীকে ছেড়ে আসতে, মন চায় সব সময় মসজিদে বসে থাকতে, নবীকে সময় দিতে। যখনই মসজিদ থেকে নবীর মসজিদ ত্যাগ করে চলে আসি, ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিই, তখন ব্যবসাতে মন চলে যায়। তখন আমার দিনের প্রতি সেই ঈমান, সেই বিশ্বাস আর থাকে না। যখন আবু বকর এই কথা বলেছে, আবু বকর বলছে, হানজালা আমিও যাবো তোমার সঙ্গে। এখন দুজন মদিনাতে ছুটছে, ছুটে চলে যাচ্ছে, দৌড়ছে। আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে, গেটটার সামনে দাঁড়িয়ে হানজালা পেছনে আবু বকর। আল্লাহ নবী বলছেন, কি হয়েছে আমার হানজালার? হানজালা তোমার কি অবস্থা? আবু বকর পেছন থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর, কি বলছো তুমি? আমার হানজালা মুনাফিক মানে? আবু বকর তখন বর্ণনা করছে, এই এই ঘটনা আমার সঙ্গে ঘটে। আল্লাহ নবী বলছে, আল্লাহি, আল্লাহর কসম আবু বকর, আমার সামনে তোমরা যখন বসে থাকো, আমার মাজলিসে যখন বসো, তোমাদের ঈমান যত হাই কোয়ালিটির হয়ে যায়, যদি সব সময় এমন ঈমান থাকতো, এমন বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদের বিছানার সামনে দিয়ে প্রতিদিন সকালে মুসাফা করতো। তার মানে কি বুঝলেন? নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে চলাচল করা। যদি পাপ থেকে বাঁচতে চান, নেককার পরেশগার ব্যক্তির সঙ্গে চলাচল করা, এটা পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করবে। চলেন আরেকটা হাদিস, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 26, বুখারী হাদিস নাম্বার 2219। আপনারা জানেন যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন? 99 জন। হত্যা করে হেঁটে চলে যাচ্ছে, একজন ইহুদি পণ্ডিত আছে, তাকে গিয়ে বলছে, আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করেছি। এখন আপনি যে ভগবানের পুজো করেন, বলেন তো আপনার ভগবান আমাকে ক্ষমা করতে পারবে কি পারবে না? যখন এই কথা ইহুদি পণ্ডিতকে বলেছে, ইহুদি পণ্ডিত এবার তাকে নাক ভেঙছে, ওরে বাপ রে বাপ, 99 জন মানুষকে হত্যা করবার ক্ষমা? বা এরকম মানুষ এখন আছে না নাই? আছে। মানে আপনার পীর সাহেব এই করে, আপনার পীর এই করে বাংলাদেশি,
যদি আপনি গুনাহগার পাপিষ্ঠ বান্দা চলে গিয়ে বলেন যে পীর সাহেব অনেক জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, এখন কি করতে হবে, আল্লাহকে আমাকে ক্ষমা করবে? আপনার পীর সাহেব তার ভেদে মারেফত পৃষ্ঠা নাম্বার 26-এ লিখে রেখেছে যে বান্দা তুমি এত গুনাহ করেছো, এত পাপ করেছো, মাওলা পাকের দরবারে তুমি যদি ক্ষমা চাও তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, মাওলা ক্ষমা করবে না। এই জন্য হাক্কানি পীর সাহেব লাগবে, মানে দালাল লাগবে। বুঝেননি মনে হয়? বলছে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, ডাইরেক্ট আল্লাহ নাকি বান্দার গুনাহ শুনবে না। এই জন্য মাঝখানে কি লাগবে? পীর লাগবে, মানে দালাল লাগবে। এখন আমি যদি পীরকে দালাল বলি অনেকে রেগে যায়, বলে আপনি জানেন আমার পীর সাহেব কত বড় বুজুর্গ, আমার পীর কত বড় পীর তুমি জানো? তো বাবা তোমার পীর কি করেছে? বলছে আমার পীর একদিন নয়, 2 দিন নয়, এক অজুতে 12 দিন নামাজ পড়েছে। আরে ভাই এটা আমি মিথ্যা কথা বললাম না রে ভাই। ফাজাইলে আমল একটা বই আছে না, ওই বইয়ের 364 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে উর্দু প্রকাশনী, মানে উর্দু ছাপা, পরিষ্কার ভাবে লিখেছে যে একজন বুজুর্গ ছিল, তিনি এক অজুতে 12 দিন নামাজ পড়েছে। ভাইজান আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কাদা নাই, ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার পীর সাহেব যদি এক অজুতে 12 দিন নামাজ পড়ে, মাঝখানে যদি অজু না ভাঙে, চাচা কেউ যদি ঘুমায় তার অজু থাকে না বাতিল? ঘুমালে কি অজু থাকে? থাকে না। তার মানে বোঝা গেল আপনার এই পীর সাহেব 12 দিন ঘুমায়নি। কত বড় পীর দেখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 12 দিন ঘুমায়নি পীর সাহেব। আমার সাদা মনে সাদা প্রশ্ন, এই 12টা দিন পীর ঘুমানো না ঠিক আছে, কিন্তু 12টা দিনে কি পীর সাহেব একটু হাগু চাপায়নি? হ্যাঁ না, পীরের সামনে এরকম গুস্তাই করা যাবে না। পীরকে সম্মান দিয়ে বলি, একটু ইংরেজিতে বলি, ইংরেজি বললে একটু ভালো লাগে নাকি? পীর কি 12 দিন পটি করেনি? আচ্ছা বুঝলাম আল্লাহর অলি মানুষ পটি টটি চাপায় না, তো একটু 19, 20, 20, 21, 22 ফুসফাস কিছু হত্যা কথা নাকি? তো পীর 12 দিন এই ফুসফাসটা করেনি, কারণ এক অজুতে 12 দিন নামাজ পড়ছে। যখন এই ঘটনা পেলাম তখন আমি এই মোবাইলটাকে নিয়ে গুগল আছে না, গুগল হাফেজাহুল্লাহ, ওর কাছে গিয়ে সার্চ করলাম যে পৃথিবীর ইতিহাসের রেকর্ড গিনিস বুকে কাদের নাম আছে যারা দুনিয়াতে সবচেয়ে বেশি না ঘুমিয়ে টানা কতদিন থাকতে পেরেছে। তো একজনের নাম পেয়েছি, ইংল্যান্ডের ওই ব্যক্তি 7 দিন না ঘুমিয়ে টানা জেগেছিল। কয়দিন? এর বেশি পারবে না। তারপরে একটু ঘাটাঘাটি করলাম, মেডিকেল সায়েন্স কি বলছে, বায়োলজিক্যাল ডাক্তাররা কি বলছে, বিভিন্ন ঘাটাঘাটি করে দেখলাম সমস্ত সায়েন্স একমত, বিজ্ঞানীরা একমত, একজন স্বাভাবিক মানুষ 5 দিনের বেশি ঘুমাতে পারবে না, সর্বোচ্চ 7 দিন। 7 দিন পার হয়ে গেলে ও মানুষের মানুষ থাকবে না, ও পাগলা হয়ে যাবে। আমি বুঝে নিলাম ওই পীর নাওটা ও টাটকা পাগল, যে কাহিনী লিখেছে পাগলা, ও টাল, নচেতে 12 দিনের কথা লিখতে পারে। আচ্ছা 12 দিন যদি হয়, তো আমি ওই ভাইদেরকে বলেছিলাম ওই গিনিস বুকে তোমার পীর সাহেবের নামটা লিখে দাও একবার। তোমরা লিখেছো যে এ নাকি 7 দিন থেকে যে তাই গিনিস বুকে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে, তো তোমার পীরের নামটা লিখে দিয়ে আসো না। 12 দিন আমাদের পীর সাহেব না ঘুমিয়েছিল। ভাই এমন বুজুর্গে আছে না নাই? দেখা যায় কি যায় না? আর একজনের জীবনী লিখছে, কি জানেন? আমি অবাক হই, বাংলাদেশের একজন পীর সাহেব আছে, নাম বলবো? নাম বললে তো ভয় লাগে রে ভাই, যে রাস্তা আটকে ধরে, আর পীর সাহেব যদি কারামত দিয়ে যদি আমার গাড়ির চাকাটাকে পাংচার করে দেয়, রাত্রিবেলাতে কোথায় এখন লিক সারাতে যাবো রে ভাই? পীরদের তো অনেক কারামত। পীর সাহেবের নাম হচ্ছে চর্মু নাই, এটা বাংলা ভাষায় যদি বলা হয় হবে চামড়া নাই। আমি বলেছি নামটা বেশ ভালোই পছন্দ করেছে। কেন নামটা এই জন্যই ভালো পছন্দ করেছে, বেটা তোমরা যে আকীদা প্রচার করছো, তোমাদের গ্রন্থে যা লেখা আছে, তুমি মরে দেখো কবরে যাও তো চামড়া গুটিয়ে তুলে নিবে ফেরেশতা, চামড়া থাকবে না। ওয়াজ করছে এটা সবাই আল্লাহর ওলিকে চিনলো, কিন্তু ওয়াহাবিরা আল্লাহর ওলিকে চিনলো না। ওয়াহাবি বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে সবাই আল্লাহর ওলিকে চিনলো, জঙ্গলের বনের পশু পাখি তারাও আল্লাহর ওলিকে চিনে, কিন্তু লামাজাবি গায়র মুকাল্লিদ এরা আল্লাহর ওলিকে চিনলো না। তুমি জানো আমার পীর কত বড় বুজুর্গ? আমার পীর সাহেব রাস্তায় যাচ্ছিলেন, একদিন সিংহ লড়াই করছিল, পীর সাহেবকে দেখে সিংহটা এসে পীরের পায়ে এসে চুম্বন করতে শুরু করেছে, কদম বুচি দিতে শুরু করেছে। দেখো কত বড় পীর,
চিন্তা করেছেন? আমি বলেছিলাম পীর সাহেব এত বড় তুমি যদি বুজুর্গ হও, আমার সেই কলকাতাতে যাইও, তোকে চিড়িয়াখানায় 10 মিনিট রেখে দেবো, একটু বুজুর্গি দেখায়ও। বেশি না, ঢাকাতে চিড়িয়াখানা আছে না? যে বলছে এই কথা, এই তো গত 2 দিন আগে আমাদের ভারতের, আপনার কথা বলছি না, আমাদের ইন্ডিয়ার হুগলি জেলার ফুরফুরা শরীফ, নাম শুনেছেন? বাংলাদেশের সিলসিলা আছে না, তোহা সিদ্দিকী, উনি এখন হচ্ছেন আওলাদ, পীরের আওলাদ। উনি বলছেন, আজকেই বক্তব্য দিয়েছেন, গোটা ভারতে তোলপাড় চলছে। কি বলেছে? বলছে যে বাপরে, কাউকে যদি সাপে কামড়ায়, এই আওলাদের রসুল এসেছে, তোরা কেউ পিজি হসপিটালে যাবি না, নীলরতন হসপিটালে যাবি না, মানে কলকাতা বড় বড় হসপিটালের নাম বলছে, কেউ যাবি না। তো কি করবি? বলছে আমার কাছে নিয়ে চলে আসবি, আমার জিভে লাগা দিয়ে তোর ওই যেখানে কামড়েছে রেখে দিব, তাহলে ইনশাল্লাহ তুই ভালো হয়ে যাবি। ডাইরেক্ট বলছে আজকে। আমি তখন বলেছি যে পীর সাহেব বিশ্বাস কিভাবে করি, এক কাজ করেন, আপনার লুঙ্গির মধ্যে একটা সাপ ঢুকিয়ে দিচ্ছে, আগে আপনি 1 ঘন্টা ওই সাপটাকে নিয়ে খেলাখেলি করেন, তারপর যে সাপ যদি কেটে নেয়, আপনার লালা কি বমি করে শুদ্ধ আপনি ভালো হয়ে দেখান, যদি করতে পারেন, তারপরে পিজি হসপিটালে কেউ যাবো না। ভাই এমন আছে না নাই? মানে এক একজন তাদের পীরদের পুজুরকে ডাকা থেকে এক এক রকমের কথা। আপনার চরমনায় পীর সাহেব ওয়াজ করছে, তার ভক্তরা যে বাবারে, একদিন আমার পীর সাহেব গভীর রাত্রিতে ওয়াজ করে আসছিলেন, মাঝখানে পদ্মা, মানে ভোলা, ওই যে ভোলা পদ্মা, যখন রাত্রি 2টা বেজে গেছে, পদ্মার কাছে চলে গেছি, হঠাৎ করে ঝড় বৃষ্টি। আমি তো তখন ভয় পেয়ে গেলাম, মানে মুরিদ বলছে, আমি তো ভয় পেয়ে গেলাম, আজকে রাত্রিতে কিভাবে এই নদী পার করব। পীর সাহেবকে বলছি, পীর সাহেব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, শিয়ালে ডাকছে, কিভাবে নদী পার হবো? গিয়ে দেখছি যে মাঝখানে কোনো নদী আছে, কিন্তু নৌকাও নাই, মাঝেও নাই, কিভাবে এখন পার হবো? পীর সাহেব বলছে, বাবা তোর কাছে জায়নামাজ আছে? জি আছে। সঙ্গে বগল থেকে বের করে জায়নামাজ দিয়ে দিলাম। পীর সাহেব সঙ্গে সে দাঁড়িয়ে গেলেন জায়নামাজের ওপরে, আমার হাত ধরে বললো, বাপ তুই জায়নামাজে দাঁড়া, চোখ বন্ধ করে রাখবি, চোখ খুলবি না, আর মনে মনে আমার নাম তুই স্মরণ কর। ওই মুরিদ তখন বলছে, নাম স্মরণ করতে লাগলাম, একটুবার দেখছি জায়নামাজ উঠতে 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 উড়ে উড়ে নদী পার করে বাড়ির সামনে দাঁড় করে দিয়েছে। আমি বললাম, যে ব্যক্তি এই ওয়াকিয়া, এই ঘটনা লিখেছে, যারা পীরের নামে এই কেসটাখানে লিখেছে, জায়নামাজ থেকে উঠতে 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 চলে গেছে, এই ব্যক্তি অনেকবার আলিফ লায়লাও দেখেছে। এই আলিফ লায়লার ঘটনাকে কপি করে ও পীরের নামে চালিয়ে দিচ্ছে। ভাই আছে না নাই? মানে আগেকার পীর দেখবেন, পীরের যদি কোনো কিচ্ছাখানি শোনেন, বেশিরভাগ পীর তাদের জীবনীতে লেখা আছে যে আমার পীর সাহেবের কারামত, সে 3 দিনের রাস্তা, মানে 3 মাসের রাস্তা মাত্র 3 ঘন্টায় পার করে দিয়ে চলে আসে। আমার পীর সাহেব বাংলাদেশ থেকে মক্কাতে হজ করে চলে আসে, মক্কাতে নামাজ পড়ে চলে আসে। ভাই এই ঘটনা শোনেন কি শোনেন না? মানে পীর সাহেবরা খুব উড়তে পারেন। আমি এই জন্য বলেছিলাম 3 দিন আগে মুজফ্ফর বিন মহসিনের মাদ্রাসা দারুল হুদাতে প্রোগ্রাম করতে গিয়ে বলেছিলাম, যেটা বাংলাদেশের পীর সাহেবকে আমার চ্যালেঞ্জ, আপনি নাকি খুব উড়তে পারেন, তো এক কাজ করবেন, আপনারা যারা হাক্কানি পীর দাবি করছেন, ওই পীর আসেন আমার সঙ্গে, বিমানের খরচ আমার, টাকা পয়সা যা লাগে আমার, হাদিয়া আমি দেব, পেট পুরে খাওন দেবো, সঙ্গে হাদিয়া বেঁধে দিব, কিচ্ছু করতে হবে না বাবা, উড়তে বলবো না, জাস্ট রাজশাহী বিমানবন্দরে বিমানে উঠে পড়বো, আমরা যাবো হচ্ছে ঢাকা শাহজালাল বিমানবন্দর, একদম আল্লাহর অলির বিমানবন্দর, মানে ওই নামে নামকরণ করা হয়েছে, তাই না? তো ওই বিমানবন্দরে আমরা রাজ্যে তো ঢাকা যাব, বিমান যখন অনেক উঁচুতে উঠে পড়বে, সেই সময় ওই পীরকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো। পীর সাহেব এতই যদি কারামত হয়, আপনি ওই শাহজালাল বিমানবন্দরে একটু ল্যান্ড করে দেখান। মানে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আরে পীর তো কারামত। আরে ভাই, মানুষকে যদি উপর থেকে ফেলে দেন, মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি যা আমাদেরকে শিক্ষা দেয়, উপরে যা ফেলবেন নিচে পড়বেন, এটা তো আর কারামত না। কারামত নাকি? কারামত তো এটা হবে, বিমান থেকে ফেলে দিব, বিশ্বেরকে শুধু স্লো মোশনে আস্তে আস্তে ঢাকাতে টুক করে ল্যান্ড করতে হবে। যদি পারে, যদি তাও না পারে, কিছুই করতে হবে না, বিমান থেকে ফেলবো না। পীর সাহেব একটু বিমান উড়িয়ে দেখান তো। আপনি তো পীর, নাসিকও তো পারার কথা না, তো পীর সাহেব পারে না। আমি বলেছিলাম যে আমার ছেলে 2 বছর বয়স, এখনো খতনা দিইনি। পৃথিবী থেকে এমন কোনো পীর আছে যে পীর আমার ছেলের খতনা করে দিবে রক্তবিহীন? এখন পর্যন্ত পাওয়া যায় না। তো এতগুলো পীর আগে কত কারামত দেখাতো পীরদের। বাইজিদ বুস্তামির জীবনী পড়েন, কত কারামত। বড় পীর আব্দুল কাদের জিলানী, মায়ের পেটে নাকি 22 পারা কোরআনের হাফেজ ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি জীবনী পড়েন,
নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়েন, যা পীর আছে সবার মানে বিভিন্ন রকমের কারামত। কিন্তু এই 100 বছরের মধ্যে দেখেন পৃথিবীতে অনেক পীর এসেছে, তারা আর কারামত দেখাতে পারে না। পারে? ওই যে পীর সাহেব, উনি আকাশে উড়বেন তো দূরের কথা, উনি তো ভোটের ব্যালেট এক বক্স থেকে আর এক বক্সে নিয়ে যেতে পারে না, বারবার ফেল করে। ফেল করে না? বারবার ভোটে তারা আর ফেল করে না? তা কারামত দিয়ে একটু ভোটে জিতে দেখাও না। এখন পীরদের কেন কারামত নাই? আমি গবেষণা করে যা পেয়েছি, যা বুঝেছি, পীররা কেন কারামত দেখাতে পারে না? কি প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা কিচ্ছু না। যেদিন থেকে ক্যামেরা মোবাইল আবিষ্কার হয়েছে সেই দিন থেকে পীরের কারামত ফিনিশ, আর নাই। দেখেন আপনি ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে কোন পীরের কারামত দেখতে পান? কারামত নাই বলবো না, ভুল হবে, বেইনসাফি হবে। এখনো পীর অবশ্যই কারামত দেখায়, তবে কি জানো আমার পীরের কারামত নাই মানে? অবশ্যই আছে। তো বাবা কি কারামত আছে? আমার পীর 32 বছর ধরে গোসল করেনি, এটা হচ্ছে এখনকার পীরদের কারামত। আমার পীর 19 বছর ধরে দাঁত মাজেনি। আমার পীর সাহেব ও জামা প্যান্টই পরে না, ন্যাংটা আছে না? নাই ন্যাংটা বাবা। আমার পীর ও দুনিয়ার কোনো পোশাক পরে না। এত বড় বুজুর্গ কি করে? বস্তা পরে শুয়ে থাকে। মানে এখনকার পীরদের এগুলো কি? আমার পীর ও বিড়ি খায়। সিলেটে আছে না বিড়ি বাবা? আমি মিথ্যা কথা বলছি? সবগুলো তখন গুগল হাফেজাহুল্লাহ আর ইউটিউব দামাত বারকাতুম আলিয়া ওটা সার্চ করলে সবগুলোই পেয়ে যাবেন। মানে এখন তো মানুষকে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার জোগাড় নাই। দেখেন ওই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে চলে যাচ্ছে, ইহুদি পণ্ডিতকে বলছে আমাকে কি তোমার রব ক্ষমা করবে? ইহুদি পণ্ডিত বলছে না, কোনো ক্ষমা নাই। তখন ওই ব্যক্তি বলছে ক্ষমা যে তোমার নাই, তোর বেঁচে থেকেও কোনো লাভ নাই। ওর গর্দনটাকে মেরে দিয়ে উড়ে নিয়ে চলে গেছে। 100 জনকে মেরে দিয়েছে, মানে সেঞ্চুরি। কি একদম সেঞ্চুরি করেছে, হেঁটে চলে যাচ্ছে। একজন আবেদ ব্যক্তিকে দেখছে সে ইবাদতে মগ্ন আছে, কঠিন ইবাদত করছে। ওই ব্যক্তিকে চেয়ে বলছেন যে হুজুর এই মুহূর্তে 100 জন মানুষকে মেরেছি, এখানে হাতে মুন্ডু আছে, 100 জনকে মেরেছি, হাতে তরবারি। আপনি যে রবের উপাসনা করছেন, আপনার রব উনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? মুসনাদে আহমেদের বর্ণনা, উনি তখন জবাব দিয়ে বলছেন তিনি আল্লাহ, তিনি তো গাফুর রাহিম, তিনি তওয়াবুর রহিম। তুমি যদি আল্লাহর কাছে যে তওবা করো অবশ্যই তোমার ক্ষমা আছে। যখন এই কথা বলেছে ওই পণ্ডিত ব্যক্তি তখন বলছে বাবা তুমি যেই গ্রামে ছিলে খবরদার ওই গ্রামে যাবে না। ওই যে গ্রাম ওখানে অনেক মানুষ ইবাদত করছে, ইবাদত খানা আছে, ওদের সঙ্গে চলাচল করে তোমার গ্রামে আর যাবে না, ওখানকার মানুষগুলো ভালো নয়। যখন এই কথা বলেছে ওই হত্যাকারী খুনি 100 জন মানুষকে হত্যা করেছে, হেঁটে হেঁটে ভালো গ্রামে ওই দিকে এগোতে শুরু করেছে। আসমান থেকে সিদ্ধান্ত, মালিকুল মওত এসে তাকে মৃত্যু দিয়ে দিয়েছে। মানুষ মানে ওই ব্যক্তি মারা গেছে। আল্লাহ 2 জন ফেরেশতাকে পাঠিয়েছে, একজন রহমতের ফেরেশতা আর একজন আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা ধরে বলছে জান্নাত নিয়ে যাব, আর এদিকে আযাবের ফেরেশতা জান্নাতে 100 মানুষ মেরে দিয়েছে, জান্নাত মানে জাহান্নামে নিয়ে যাব। 2 ফেরেশতার মধ্যে বাকবিদন্ড শুরু হয়ে গেছে। সে বুখারী বর্ণনা, কেচ্চাকানি জাল হাদিস নয়। রিয়াদুস সালিহিন 26 নম্বর দেখে নেবেন। সে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সবগুলো হাদিসের গ্রন্থে এটা আছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন তুরুক আছে, সমস্ত তুরুকগুলোকে জমা করে গল্প করে আপনাকে বলছি তাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, যাও 2 জন বিবাদ করছে সমাধান করে দিয়ে আসো। তৃতীয় ফেরেশতা এসে বলছে সমস্যা কি? এই সমস্যা। তৃতীয় ফেরেশতা বলছে আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তি যে ওই ব্যক্তির কাছে ওই আলেমের কাছ থেকে ফিরে আসছিলেন, তো ভালো গ্রামে কতটুকু আছে? যদি বেশি চলে আসে তাহলে জান্নাতে, আর যদি কম থাকে তাহলে জাহান্নামে। কথাকে বুঝতে পারলেন চাচা? বুঝেননি? একটু আপনার ভাষায় বলে দিই। তখন এখান থেকে হাঁটা শুরু করেছিল। আপনাদের মসজিদ যে জায়গাটা আছে এখানে মসজিদ ধরেন 100 হাত। হাদিস বলছে ওই ব্যক্তি শেষ পর্যন্ত যখন মারা যায় সেই সময় বুক চাপড়িয়ে কয়েক বিঘা চলে গেছে, মানে 51 হাত চলে গেছে। কথা মনে বুঝতে পারলেন না বাপ? বুঝেছেন? মানে 51 হাত বুক মানে ছেঁচড়ে ছেঁচড়ে চলে গেছে। সিদ্ধান্ত ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। চাচা নেককার পরেজগার ব্যক্তির সঙ্গী হতে হবে, খারাপ মানুষের সঙ্গে চলাচল বন্ধ করতে হবে। যে শিরিক শেখায়, যে বিদআত শেখায়, যতই সে বক্তাকে ভালো লাগুক না কেন তার ওয়াজ আলোচনা শোনা যাবে না যদি আপনার জ্ঞান না থাকে। যে ব্যক্তি পাপাচারের সঙ্গে লিপ্ত আছে তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। যে পাপ চলছে ওই জায়গাতে যাওয়া যাবে না। সাহেব দোকানে বসে ফজরের পর হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া যাবে না। আছে না নয় কথা বলেন?
যুবকরা কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন তো। আরে বিবাহিত হাত তোলেন। চাচা 2 হাত তুলেছেন, কি দুটো নাকি? আপনার দুটো বউ, চাচি দুটো? মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। আচ্ছা যারা বিয়ে করেননি, অবিবাহিত গরিব, কে কে? এই কয়টা? আরো আছে? আরে সর্বনাশ, আরে সব মিসকিন রে ভাই, শীত চলে গেল, কোনো বিয়ে হয়নি, ব্যবস্থা করে দিয়ে যাব। আচ্ছা হাত নামাও। কেন, পছন্দ কেউ আসে নাকি রে ভাই? যে থাকে নিয়ে আসো, ফ্রিতে বিয়ে পড়িয়ে দেবো আজকে। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলতে লজ্জা লাগে, কার কার এই সমস্যা? এটা হাত তোলেন। হ্যাঁ, কেউ নাই? কিরে ভাই হাত তুলে না কেন এরা? আরে সহিহ বুখারী 5066 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইয়া মাশাজারা শাবাব, হে যুবক দল, যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য নাই রোজা করো। বেটা বিয়ে করার তোমার শখ উঠেছে, বাপকে বলার হিম্মত হয় নাই, অর্থ তুমি বিয়ে করে কোনো যোগ্যতা অর্জন করতে পারো নাই। যেই দিন বাপকে বলতে পারবে বাবা বউ লাগবে, ওই দিন তোমার বিয়ে করার জন্য যোগ্য হয়েছে। বাপকে বলতে পারবে না বিয়ে করবে, তোমার বিয়ে করতে পারোনি ঠিকই হয়েছে, কাল থেকে রোজা করবে। মাধ্যমিক এসএসসি পাশ করে দিয়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা করে R115 অ্যাপেল 15 প্লাস এগুলো নিয়ে মারামারি করো। মোবাইল লাগবে বাপকে বলা যায়, গাড়ি লাগবে 2 চাকার বলা যায়, কিন্তু 2 চাকার একটা মেয়ে মানুষ লাগবে বলা যায় না। হ্যাঁ, তার মানে তোমার এখন যোগ্যতা অর্জন হয়নি। কাল থেকে তোমরা কি করবে? কি করবেন? রোজা করবেন, যতক্ষণ বলতে না পারছেন বিয়ে করার যোগ্যতা অর্জন তোমার হয় নাই। বাবাদের বলি, ছেলে যখন মাধ্যমিক পাশ করবে ওই সময়তে মোটরসাইকেলের দাবি যদি করে ওকে বিয়ে দিয়ে দেন, দেখেন জিন্দগিতে মোটরসাইকেল চাইবে না। টাকা খরচ করে মোটরসাইকেল কিনে দেওয়া দরকার নেই। কি দিয়ে দিবেন? কথা বলেন। বিয়ে দিয়ে দিবেন। মেয়ের বাপদের উদ্দেশ্যে একটা পরামর্শ, আমি আমার অভিজ্ঞতা আমার জ্ঞান মোতাবেক আপনার কাছে একটা প্রশ্ন করছি। আচ্ছা সবাই আপনার একটা উত্তর দেন তো, একটা মেয়ের বয়স 16 থেকে 20 বছর, 22-24 বছর বা 25 বছর মেয়েটার বয়স, এই সময়তে মেয়েটার বিয়ের প্রস্তাব যতগুলো আসে, একটা মেয়ের বয়স 30 থেকে 40 বছর বয়স, মেয়েটা চাকরিজীবী, সরকারি চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়, এই 30 থেকে 40 বছরের মেয়ের বিয়ের প্রস্তাব বেশি আসে না 16 থেকে 25 বছরের মেয়ে, বেকার মেয়ে, তার বিয়ের প্রস্তাব বেশি আসে? কোনটা? 16 থেকে 25 মেয়েটার বয়সের সময় সবচাইতে বেশি প্রস্তাব আসে না? একটা মেয়ের বয়সে 30 পার হয়ে যায়, একটা মেয়ে চাকরি পেতে হলে কমপক্ষে তার 28 থেকে 30 বছর লাগে। লাগে কি লাগে না? লাগে। আমাদের আধুনিক শিক্ষা শিখিয়েছে মেয়েদের দ্রুত বিয়ে করতে হবে না, বরং একটু চাকরি করো, চাকরি করতে করতে বয়স 28 বয়সে চাকরিতে সবাই পেলে এখন বিয়ে করার কি দরকার, আগে সেটেল হয়ে যাও। আর এই করতে করতে 2-4 বছর চলে যাচ্ছে, মেয়েটা 32 বছর বয়স হয়ে যায়, সেই সময়তে মেয়েটার আর কোনো পাত্র এসে বিয়ের প্রস্তাবই দেয় না। দেয়? আর যদি দেয় কিছু আছে, আরেকজন বেটা ও চাকরি পালাসে বসেছিল, কবে চাকরি হবে কবে চাকরি হবে করতে 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 পায়ে মানে মাথার চুল সবগুলো উঠে গেছে, টাক হয়ে গেছে, আর 1 কুইন্টাল ভুঁড়ি হয়ে গেছে, ও এসে প্রস্তাব দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। মেয়ের বাপদেরকে আবার আমি বলি, যদি ভালো পাত্র পেতে চান মেয়ের চাকরির অপেক্ষায় না। যখন আপনি মনে করছেন যে আমার মেয়ে তো 16-17 বছর বয়স, এই সময় তার হুঁশ নেই, বুদ্ধি হয়নি, মেয়েদের যখন বুদ্ধি হয় সেই সময় সংসার হয় না। কি হয় না? কথা বলেন। ওদের হুঁশ হয়ে গেলে সংসার হবে না। হবে? হুঁশ হয়ে গেলে আর সংসার করতে পারবেন না। আর আপনি ছেলের বাপ, ছেলেকে এখন বিয়ে দেবো কেন, ও তো নিজের পায়ে দাঁড়াতে পারে না, এখন নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স 50, তো চিন্তা করে দেখবেন ওই সময়তে আবার যদি না দাঁড়ায় বউ কিন্তু পালাবে। নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় করেন না, শেষ বেলাতে মানে বউটা থাকবে না। তো আপনাদেরকে এই কথা বলি, বিয়ে যত দ্রুত পারেন, দ্রুত পারেন মানে 4 বছর বয়সে বলছি না, যখন আপনার মনে হবে যে না বিয়ে করার জরুরত আছে ওই সময়তে বিয়ে করেন। মায়ে আমাদের ভাইদের যারা বিবাহিত নয়, বোন যারা বিয়ে না এখনো করেনি, তাদের উদ্দেশ্যে বলি, আগে বিয়ে করার উদ্দেশ্যে তোমার স্বামী স্ত্রী দুজন সেম মেন্টালিটি খুঁজবে। অনেকে প্রশ্ন করে, রুল আমিন ভাই ভালো বউ কিভাবে পাবো? এখন আমি কি ভাই থার্মোমিটার নিয়ে ঘুরে বেড়াবো?
তোমার বউ কোনটা ভালো মেপে আমি মানে জ্বর মাপা করে মেপে দেবো, বা আমার কাছে তো ওরকম ট্রিটমেন্ট নেই। তবে তোমাকে এতটুকু বলতে পারি, ভালো মেয়ে যদি পেতে চাও বেটা তুই আগে ভালো হয়ে যা। ও এবার 14ই ফেব্রুয়ারিতে 15টা মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে, আর মেয়েগুলো আছে একসঙ্গে 4টে মোবাইলকে পাশাপাশি রেখে একসঙ্গে 4টে বয়ফ্রেন্ডকে একই কথা বলছে। আছে না, কথা বলেন? তো তুমি যদি ভালো না হও, তুমি বউ ভালো পাবা, তুমি আগে ভালো হয়ে যাও, তোমার স্ত্রী ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করো, দোয়া ব্যতীত ভালো স্ত্রী পাওয়া সম্ভব নয়। মেয়েরা দোয়া ছাড়া ভালো স্বামী পাওয়া সম্ভব নয়। অনেক দাড়িওয়ালা আছে পাকা সিটার, আছে না নাই? অনেক বোরখাওয়ালা আছে টিকটক করে, আছে না? বোরখা পরে টিকটক, আছে না ভাইজান? এত সুন্দর বোরখা পরে দেখে মনে হয় আবার দেখ, মানে ও চুড়িদার, আমরা বলি চুড়িদার, আপনারা বলি থ্রি পিস, মানে ও স্বাভাবিক পোশাক পরে যা লাগে ওকে বোরখা পরলে যেন আরো বেশি ভালো লাগে। এত চমৎকার করে টাইট ফিট স্কিন ফিট একদম বোরখা পরে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? এখন বোরখা দেখে ভুলে যেও না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। যদি স্ত্রী যদি ভালো পেতে চাও, তোমাকে কয়েকটা পরামর্শ। এক, যখন মেয়েটাকে দেখতে গিয়েছো কমন কিছু প্রশ্ন করবে। যদি সে সত্যি দিনদার হয়, শুধু বোরখার মধ্যে দিন আছে এমন যদি না হয়, কিছু প্রশ্ন করবে। বলতে পারো হঠাৎ করে, বলো তো আল্লাহুস সামাদ এটা কোন সূরার আয়াত? বলেন তো একটা মেয়ে যদি সাধারণ যদি ইসলামী ইলম থাকে বলতে পারবে কি পারবে না? আর যে শুধু বুরখায় পরে ইসলামী ইলম নেই, নামাজ কালাম নেই, ও বলতে পারবে? পারবে না। যদি বলতে পারে ভাববেন 2 মার্ক পেয়ে গেছে। আবার প্রশ্ন করেন, বলো তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা বাংলা মানে কি? ভাই বলেন তো, ভালো মেয়ে হলে বলতে পারবে কি পারবে না? যে দিন চর্চা করে বলতে পারবে কি পারবে না? পারবে। প্রশ্ন করেন যে তৌহিদ বলো তো কাকে বলে, বলতে পারবে না? প্রশ্ন করেন আচ্ছা বলো তো তুমি বিয়ে কেন করতে যাচ্ছ আমাকে? ও যদি বলে আমার খুব শখ, ছোটবেলায় আমার সব বান্ধবীরা বিয়ে করে স্বামীর সঙ্গে ওই পদ্মা নদী ঘুরতে যাই রাজশাহীতে, আমারও শখ, এরকম একটা স্বামী থেকে মোটরসাইকেল ঘুরে বেড়াবো, ওকে বলতে হবে মা তোকে প্রণাম। বুঝতে পারলেন না মনে হয়? ভাই এরকম মেন্টালিটি মেয়েরা আছে না নাই? আছে। ছেলেদের একটা পরামর্শ, মেয়েদেরকে একটা পরামর্শ। আলোচনা শেষ, প্রশ্ন অনেক চলে এসেছে। দুজনকে বিয়ের আগে পরামর্শ। ছেলেরা বিয়ে করার আগে মেয়েদের মেন্টালিটিকে বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। একটা মেয়ে কেন মেয়ে, একজন ছেলে কেন ছেলে, মেয়েরা কি চিন্তা করে, ছেলেরা কি চিন্তা করে জানতে হবে। চাচা মেয়ে মানুষ কেন মেয়ে আপনি জানেন? মেয়েরা বয়স যখন 10-12 বছর হয়ে যায়, সে সময় তাদের শরীরে একটা অতিরিক্ত হরমোন তৈরি হয়, সে হরমোনের নাম ইস্ট্রোজেন হরমোন। বায়োলজির ছাত্র কে কে আছে? ইস্ট্রোজেন হরমোন মেয়েদের শরীরে তৈরি হয়। এই হরমোনের কাজ কি? অনেকগুলো কাজ। মৌলিক কাজ, যখন ইস্ট্রোজেন হরমোন তৈরি হবে মেয়েটার সঙ্গে সঙ্গে রজস্বলা হয়ে যাবে, মানে মেন্স পিরিয়ড এটা শুরু হয়ে যাবে। ওই সময় মেয়েদের কণ্ঠ এই টোন মেয়ে মেয়ে ভাব চলে আসবে, শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন চলে আসবে, নারী নারী ভঙ্গিমা আস্তে আস্তে চলে আসবে, হাত পা গুলো নরম হতে শুরু করবে। এই ইস্ট্রোজেন হরমোনের এই কাজ। ইস্ট্রোজেন হরমোনের আর একটা কাজ আছে, কি জানেন চাচা? সন্দেহ করা। কি করা বলেন তো? মেয়েদের শরীরে যে হরমোন তৈরি হয় তার নাম ইস্ট্রোজেন, কাজ কি? সন্দেহ করা। চাচা আপনার বয়স 80, আমি জানি, এখন আপনার চাচি আপনাকে এখনো সন্দেহ করে। করে কি করে না, কথা বলেন? মানে মেয়েদেরকে যদি বলেন এটি হ্যাঁ, ও না বলবে, মানে সব জায়গাতে ও আগে পজিটিভ চিন্তা করবে না, নেগেটিভ চিন্তা করবে। কথা বুঝতে পারছেন? ওকে যদি বলে তখন খেয়ে ঘুমিয়ে যাও, না না এখন ঘুমাবো না, 15 মিনিট পরে ঘুমাবো, কিন্তু ও এখনই ঘুমাতো, না বললে তখনই ঘুমাতো। কথাই বুঝতে পারছেন? মেয়েদের মানে এদের সাইকোলজি এই ধরনের। তাই বিয়ে করার আগে মেয়েরা কেউ চিন্তা করে এটা জানতে হবে। বলেন তো মেয়েদের দুটো গুণ আছে ইস্ট্রোজেন হরমোনের কারণে হয়। এক, ওরা বেশি বেশি সন্দেহ করবে। 2, বেশি বেশি জেদ করবে। 3, বেশি বেশি কথা বলবে। কি করবে? বেশি কথা বলবে। সন্দেহ কেমন? চাচার বয়স হয়ে গেছে 80, আর চাচা যদি কালুর দাদির সঙ্গে গল্প করে ওই বাগানে, ওই চাচির বয়স কিন্তু হচ্ছে 85। যদি চাচা গল্প করে আর দূরে যদি চাচি দেখে যে গল্প করছে, চাচির বয়স কিন্তু 80 পার হয়ে গেছে, চাচার বয়সে 85, যে বুড়ির সঙ্গে গল্প করছে ওর বয়সে 85, গল্প করছে এমনি রাস্তায় দাঁড়িয়ে, চাচি কিন্তু দেখে ও দায় থাকবে না, ঝাঁটা নিয়ে হেঁটে চলে যাবে। তোমার বয়স 85 হয়ে গেল, এক পা কবরে এক পা কলা ছতরে, এখনো লুচ্চামি তোমার যায়নি? বলে কি বলেন না, কথা বলেন? কেন? এটা মেয়েদের টেন্ডেন্সি। ও কবরে চলে যাবে, তারপরেও ঘুরে দেখবে যে স্বামী কারোর দিকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না। এটা কি বলেন তো? সন্দেহ।
খুব সন্দেহ, এটা তারা করবে, এটা তারা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছে। তাই পুরুষ মানুষ মেয়ে যদি সন্দেহ করে টেনশন নেবেন না, তার প্রতি রাখবেন না, ভাববেন শরীরে একটা হরমোন তৈরি হয়, এই হরমোনের প্রভাবে এই কাজটা করছে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ তার ব্রেনে যখন কথা বলছে, যেমন কথা বলছেন আজকে আপনারা কথা বলছেন না, এই কথা বলার জন্য ব্রেন থেকে এই অক্ষরগুলো তৈরি করতে হয়, যেমন নিউরন এগুলোকে সাপ্লাই করে। তো প্রত্যেক মানুষ যখন কথা বলে এর একটা লিমিটেশন আছে না নাই? আছে। যেমন বললাম কথা, ক থয়াকার কথা, মানে দুটো অক্ষর ব্যবহার করলাম। একদম প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেন থেকে প্রতিদিন কত লক্ষ এরকম অক্ষর তৈরি হয় জানেন? 3 লক্ষ শব্দ ডেলিভারি দিতে পারবে স্বাভাবিকভাবে। কোনোদিন যদি 3 লক্ষ ওয়ার্ড যদি ফুরিয়ে যায়, বেশি কথা বলে ফেলেন, সেদিন কথা বলতে আর ভালো লাগবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, বিরক্ত লাগবে, অলসতা আসবে। হয় কি হয় না? কথা বলেন কেন? কারণ আপনার ব্রেন 3 লক্ষর বেশি সাপ্লাই দিতে পারবে না। যদি বেশি কথা বলেন সেদিন কথা বলতে ভালো লাগবে না। তো পুরুষ মানুষ 3 লক্ষ শব্দ প্রতিদিন ব্যবহার করতে পারবে। আপনি জানেন মেয়েদের ব্রেনে কতগুলো অক্ষর তৈরি হয়? কত জানেন ভাই? বিয়ে করার আগে ভেবে রেখো, 6 লক্ষ ডবল 5,70,000, মানে 6 লাখ। তার মানে আপনার স্ত্রী বেশি কথা বলবে। দেখেন আজকে আমাদের এখানে আলোচনা চলছে, যুবক তরুণরা সবাই শুনছে, আমাদের বোনেদেরকে দেখেন, মায়েদেরকে দেখেন, ওর গল্প করছে যে বুবু আজ চুল বেছে দিই, ওইখানে যে উকুন বাঁচতে শুরু করে দিয়েছে। আছে না? কথা বলেন আছে। কারণ পুরুষ মানুষ, আপনি মাস্টার স্কুলে যাচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, প্রতিদিন 3 লক্ষ শব্দ ব্যবহার করে ফুরে যাচ্ছে। আপনি ব্যবসায়িক দোকানদারি করছেন, কাস্টমারের সঙ্গে কথা বলছেন, 3 লক্ষ ফুরে যাচ্ছে। বাড়িতে এসে কথা বলতে ভালো লাগে না, আপনি কোনো খাওয়া দাওয়া করে মোবাইলটাকে গোতাগতি করে একদম উল্টো পরে ঘুমিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে মেয়েটা, আপনার বউটা, ও যে বাড়িতে সারাদিন ছিল, মাল যে 6 লক্ষ তৈরি হয়ে আছে, কথা বলতে পারেনি, এখন যদি তার সঙ্গে কথা না বলেন, এখন কি বলেন তুই কি করবে? ও জিহ্বাটা সবসময় লক 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 করবে, মানে কার সঙ্গে কি বলে দিই, কিছু তখন পাবে না, আপনাকে তখন পাবে না। আপনাকে ফোন করে কথা বলতে চাই, আপনি 1 মিনিট কথা বলে ফোনটা কেটে দিয়ে রেখে দেন, তখন সঙ্গে সঙ্গে রেগে যাবে। আর ওর ব্রেনে তো 6 লক্ষ মাল রেডি হয়েছে, ওকে ডেলিভারি দিতে হবে না, যখন কাউকে পাবে না। ও যদি শিক্ষিত হয়, সঙ্গে সঙ্গে ইমোটাকে ডাউনলোড করে ফেসবুক থেকে ভিডিও কলে গল্প করবে। আপনি বলছেন আপনার বউ আল্লাহর ওলি, কিন্তু ও আরেকজনের সঙ্গে ভিডিও কলে গল্প করছে। কেন? মেয়েটার দোষ নেই, দোষটা আপনার। ওর ব্রেনে 6 লক্ষ শব্দ তৈরি হয়েছে। আপনাকে সময় দিতে হবে, কথা বলতে হবে। আপনি কথাই বলেন না, যদি কথা না বলেন, আপনার স্ত্রী আরেকজন বয়ফ্রেন্ড জোটাবে। কত সুন্দর না ভাইজান? আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে, ভালো লাগছে না কথা শুনতে? গর্ব করে বলবেন, হ্যাঁ আমার স্ত্রীর 3টে বয়ফ্রেন্ড। ভালো লাগে না শুনতে? তাহলে কি করবেন কাল থেকে? যতই হোক না কেন, দুনিয়ার যতই কাজ থাক না কেন, আপনাকে স্ত্রীর সঙ্গে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা কথা বলতেই হবে। যদি বলতে না পারেন, ও দেখবেন এই ইমো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এখন আপনি কি করবেন? আপনার ব্যাপার। 3, মেয়েরা কি করবে বেশি? কথা বলেন। জেদ। কি করবে? জেদ করবে। মেয়েদের জেদ বেশি, কিন্তু আকাঙ্ক্ষা কম। মেয়েরা চায় না প্রতিদিন রাজশাহীতে গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে আপনার সঙ্গে খাওয়া দাওয়া করতে। ওরা চায় যে স্বামীর সঙ্গে সপ্তাহে 1 দিন হলেও সাইকেলে চড়ে গিয়ে হলেও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো, এটা যদি সপ্তাহে 1 দিন খাওয়াতে পারেন, ওই বউ দেখবেন কত খুশি। কিন্তু আপনি করেন? হ্যাঁ, এখন যদি না করেন, ও তো বাড়ির মধ্যে সবসময় পুঁতে আছে, ওকে একটু ফ্রি হতে হবে। হতে হবে না? ফ্রি হতে হবে না? ওই আপনার ছেলে 2.5-3 বছর যে ছেলে, ও যত বদ মানুষ আপনার ছেলেটা, মানে ওরকম ছেলে আরো 20 জন ব্যক্তিকে নড়িয়ে নিয়ে বেড়াতে পারে। পারে কি পারে না? আপনি তো দোকানে আছেন, চাকরি করছেন, ছেলের হ্যাপা প্যারা তো আপনি সামলাচ্ছেন না, সামলায় কে? আপনার স্ত্রী। তো আপনার স্ত্রী সবসময় তো ডিপ্রেশনে থাকবে, ও সব সময় তো বিরক্তর মধ্যে থাকবে। মাঝে ফ্রি করতে হবে না, মাঝে নিয়ে ঘুরতে হবে। যদি না ঘুরেন, বিয়ে করার আগে চিন্তাগুলোকে করে নাও যে না করো, বিয়ের করে পরে দেখবে বউ আরেকজনের সঙ্গে প্রেম করছে। পারবেন তো এবার বিয়ে করতে? হ্যাঁ, বিয়ে করতে রাজি তো এবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। জাস্ট 2টো কথা বললাম। 1, বন্ধুত্ব নির্বাচন, বন্ধুর মধ্যে ঢুকে যাবে কোন স্ত্রীকে বিয়ে করছেন, স্বামী স্ত্রী কাপল কেমন করছেন, যেমন স্ত্রী বিয়ে করবেন ভবিষ্যৎ তেমন হবে। 2, নেককার পরেজগার মানুষের সঙ্গে চলাচল করা। এই 2টো পদ্ধতি গোটা বিশ্ব জগতে পাপ থেকে আপনাকে দূরে রাখবে। আর অনেকগুলো আছে, যে 2টো ব্যতিক্রম ধরে নিয়ে আপনাকে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2টো আমল করার তৌফিক দান করো, আমিন। প্রশ্নোত্তর হবে না, ছুটি।
না ছুটি, চলেন নফল। জি একজন প্রশ্ন করেন। আচ্ছা, আমার বই বড়দিনের উপহার, এটা খ্রিস্টানদের জবাবে বইটা লেখা, বাইবেলের 350 গ্রাম ভুল ধরা হয়েছে বইয়ে। 2 তাকলিদ ভ্রান্তি নিয়েছেন আমার রেজাল করিম আবরার কিউর বয়, উনি মাযহাব মানতে যত দলিল দেয় সবগুলোকে খণ্ডন করা হয়েছে। 3 তৌফিকুল বারি আলা সহিহুল বুখারী, সেই বুখারীর উপরে আহলে কোরআনরা যে অভিযোগগুলো করে বুখারীর হাদিস নাকি জাল, সেটা পাল্টা জবাব দেওয়া হয়েছে। 4 হাত বুকের উপরে বাঁধবেন না মাথার উপরে বাঁধবেন। 5 মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। 6 ফিতরা টাকা দিবেন না খাবার দিবেন, সবগুলো স্টেজের বা দিকে বিক্রি হচ্ছে, আপনারা সংগ্রহ করবেন। জি পড়েন। ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে কাতারবদ্ধ হয়ে বা একাকী ইমামকে অনুসরণ করে মাইক সালাত আদায় করা মাইক হচ্ছে। মাইক ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে কাতারবদ্ধ হয়ে বা একাকী ইমামকে অনুসরণ করে সালাত আদায় করা হচ্ছে মসজিদে নববীর দক্ষিণে খোলা জায়গায়। এভাবে সালাত আদায় করা কি শুদ্ধ হবে? ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে কাতারবদ্ধ হয়ে, মসজিদে নববীর ফাঁকা জায়গায় দক্ষিণে। আমি প্রশ্ন নিজে বুঝতে পারলাম না। ফরজ বা অন্যান্য সালাতে ইমামের সামনে মানে ইমাম আছে, ইমামের সামনে চলে গেল। ও আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। মসজিদুল হারাম তার চতুর্দিকে কিবলা, কথা বুঝতে পারছেন? চার কি আমাদের কিবলা যেমন পশ্চিম দিক হয়, মসজিদুল হারাম তার কিবলা কি সব দিকে কিবলা। ইমাম কোন দিকে দাঁড়িয়েছে এটা ব্যাপার সে সময় না, জামাতে হতে 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 গোল হয়ে ইমামের দাঁড়িয়েছে মুখোমুখি যদি আপনার হয়ে যায় তখন সমস্যা নেই। কিবলা কাবা 4 অ্যাঙ্গেল 4টাই কিবলা। শুকরান। মসজিদুল নববী না, আমি আপনার প্রশ্ন এখনো বুঝতে পারিনি, তাহলে উত্তর দিতে পারছি না, আমাকে আর একটু বুঝতে হবে। জি মসজিদে নববীতে তো দক্ষিণ দিকে কিবলা হয় না, আমার মাথায় এই মুহূর্তে ঢুকছে না। জি ওমরা করলে তাকে নাকি সামর্থ্য না থাকা সত্ত্বেও আদায় করতে হবে, কারণ সে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে, এমনকি বলেছেন এক মাদানী আলেম। এই বিষয়ে এই ব্যাপারে ওমরা যে একবার করেছে আল্লাহর কাবা যে দেখেছে তার জন্য হজ ফরজ হয়ে যায়, এমন একটা হাদিস আছে, তবে হাদিস জাল। হাদিস কি? এবং এটা সমাজে প্রচলিত কুসংস্কার। এখন কোনো মাদানী আলেম যদি বলে, আমার জানা নেই বলেছে কিনা, শুনতে হবে। তবে এই মর্মে কোনো সহি বা কোনো জয়ীব কোনো রেওয়ায়ত পাওয়া যায় না। উমরা স্বতন্ত্র ইবাদত, হজ স্বতন্ত্র ইবাদত। তবে হজ করার পরে উমরা করতে হয় একটা, সেটা হজের সফরে আপনি করে চলে আসছেন, কিন্তু আপনার হজ করার কোনো সামর্থ্য নেই, এই মাসে আপনি উমরা করতে গেলেন, তার মানে এই নয় যে আপনার পরে হজটা ফরজ হয়ে গেল। জি না, হজ ফরজ হওয়ার জন্য আপনার সম্পদের নিসাবের প্রয়োজন আছে, উমরা করার জন্য আপনার নিসাব নেই। শুকরান। ইমাম আবু হানিফার রচিত কোনো বই আছে কি? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর রচিত কোনো কিতাব আছে না নাই? তার নামে 13খানা কিতাব সমাজে প্রচলিত আছে। কয়খানা? 13খানা। তার মধ্যে একটা সকলে জানেন ফিকুল আকবর, ওর আর একটা সনদ আছে ফিকুল আবসার, আর একটা বই আছে আলিম আল মুতাল্লিম, আর একটা আছে কিতাবুল হিয়াল, মুসনাদে ইমামে আবু হানিফা, কিতাবুল আসালিল আবি হানিফা, এবং 13খানা কিতাবের নাম পাওয়া যায়। তবে একটাও ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। এই ব্যাপারে আমার স্বতন্ত্র একটা বই লেখা আছে, বইটা এই মুহূর্তে আজকে সঙ্গে নেই, রকমারি থেকে বাংলাদেশ থেকে কিনতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে নিতে চান তারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করতে পারবেন। বইটার নাম ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাঝহাব। 13খানা ইমাম আবু হানিফার নামে কিতাব মানুষ দাবি করে, কিন্তু একটাও সনদ দ্বারা প্রমাণিত নাই। শুকরান। ছেলে বা মেয়ে সন্তানদের আমরা নাতি নাতনি বলে পরিচয় দিয়ে থাকি, এটা ডাকা যাবে কি? বা তাদের ছেলে সন্তানদেরকে মা অথবা বাবা বলে ডাকা যাবে কি না? ছেলের ছেলেকে দাদু বা দাদি কি বলে ডাকবে? আমাদের সমাজে প্রচলিত আছে, তাদেরকে সঙ্গে ইয়ারকি করে ফাজলামি করে না, যাবে না, হারাম। মেয়ের ছেলে বা মেয়ে ওটা নানার জন্যে নিজের মেয়ে সমতুল্য, ছেলে সমতুল্য। কথা বুঝতে পারলেন? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নাতিকে ভাই বলে, বলে কি বলে না, যে না এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা কাফের অমুসলিমদের সংস্কৃতি। যদি আপনার নাতিকে আপনি বাবা মা এ বলে ডাকতে পারবেন, যদি আপনার
নাতি হয়, আপনি তাকে যদি ডাকেন বেটা বলে রাখতেও পারবেন। আল্লাহ নবী তিনি যখন নিজের পরিচয় দিতেন তিনি বলতেন যে আব্দুল মুত্তালিবের সন্তান, তার দাদার নাম বলতেন, কারণ বলতেন তার দাদার নামও বলতেন। তাই ইসলামী সংস্কৃতি অনুযায়ী দাদু মানে আপনার উদাহরণ দিয়ে বুঝতে পারেন, আপনার ছেলের বেটা আপনার বেটা, কথা বুঝতে পারলেন? যে মর্যাদা যে মাকাম সেই মাকাম, কিন্তু আপনি তাকে ভাই বলছেন। আবার অনেক নানাকে দেখা যায় নিজের মেয়ের সঙ্গে নোংরামি করে, গাল দেয় বিয়ে করবি, কত বড় খাটাস দেখেছেন? মেয়ে যেমন হারাম আপনার জন্য বিয়ে করা, মেয়ে আপনার তোর জন্য সেই রূপই হারাম। সূরা নিসা আয়াত 23। তাই এরকম ফাজলামি করা যাবে না। শুকরান। দুইটা সন্তান নেওয়ার পর আর সন্তান নিতে চায় না, তাদের কেমন গুনাহ হবে? একটা বা দুইটা সন্তান নেওয়ার পরে আর সন্তান নিতে চায় না, কেমন হবে? কেন নিতে চায় না কারণ জানতে হবে। যদি ফিজিক্যালি কোনো প্রবলেম হয়, প্রেগনেন্সির কোনো প্রবলেম হয়, ডাক্তার নিষিদ্ধ করে দিয়েছে যে 2বার অ্যাবরেশন করেছেন, তারা ওটা কি বলে জানো, সিজার করেছেন, এরপরে সন্তান নিতে গেলে মায়ের ক্ষতি হতে পারে, মার মৃত্যুর হুমকি আছে, এই কারণে যদি বাচ্চাকে যদি ক্ষণস্থায়ী পরিত্যাগ করে সমস্যা নেই। কিন্তু আপনি ভালোই আছেন, না একটার বেশি নেব না, হাম দো হামারা দো, এক কে বাদ আবি নেই, দো কে বাদ কবি নেই। মানে আমাদের ইন্ডিয়ার স্লোগান মোদিজি দিয়েছেন যে আমরা দুজন, আমাদের দুজনই সন্তান হবে, একটাই ভালো, তো দুটো হলে হয়ে যায়, তিনটে যেন কখনো না হয়। তো এরকম যদি আপনার হয়, কি কারণে হচ্ছে যে না বেশি সন্তান হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে, পড়াশোনা করাতে হবে, এত টাকা পয়সা আমার নাই, তাহলে আপনি মরেছেন। সূরা আনাম 151 নম্বর আয়াত। রিজিকের মালিক আল্লাহ, আপনি না। আপনি যদি এই জন্য সন্তান না নেন, রিজিক বাড়বে না, রিজিক কমে যাবে। আপনার রিজিক সব ভারতে চলে যাবেন, চেন্নাই গিয়ে হসপিটালে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন কেন নিচ্ছেন নাকি দেখতে হবে। 3, যদি সাময়িকক্ষণের জন্য আপনারা স্বামী স্ত্রী এখন সন্তান নিতে চাচ্ছেন না, 2 বছর ব্রেক দিতে চাচ্ছেন বা 2.5 বছর ব্রেক দিতে চাচ্ছেন, যে মায়ের শরীর দুর্বল, বাচ্চা আপনার দুগ্ধ পাচ্ছে না, এই মুহূর্তে যদি আপনি আরেকটা বেবি নিয়ে নেন, তাহলে এই বাচ্চাটার ক্ষতি হতে পারে, মায়েরও ক্ষতি হতে পারে ফিজিক্যালি। 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত ব্রেক দিতে পারেন। সাময়িকক্ষণের জন্য জন্ম নিয়ন্ত্রণ যেগুলো আছে, ডাক্তারি মেডিসিন অথবা অন্য কোনো প্রোটেকশন যদি নিতে চান নিতে পারবেন, কিন্তু একদম অ্যাবরেশন করে পুরোটাকে বন্ধ করে দিবেন, একদম গুনাহ কাবিরা, হারাম। শুকরান। মসজিদের ইমাম গান বাজনা সুর ও বিভিন্ন অসৎ কাজে বাধা দিয়ে বাধা ও নিষেধ করায় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ইমাম সাহেবকে মসজিদ থেকে বিতাড়িত করেছে এবং তারাই মসজিদ কমিটির দায়িত্ব নিয়েছিলেন। এটা কি তাদের উচিত হয়েছে? কোরআন ও হাদিস কি বলে এই বিষয়ে? যদি ইমাম সাহেব হকের পরে থাকে, কোরআন সুন্নাহ মোতাবেকই ছিল, আর কেউ যদি প্রভাব দেখে, ক্ষমতা দেখিয়ে ইমামকে মসজিদ থেকে বের করে দেয়, খবর আছে তোমার। সূরা তওবা আয়াত 17-18। মসজিদ কমিটি কারা হবে কোরআনের আয়াতে স্পষ্ট মজুদ আছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহর প্রতি ভয় ভীতি আছে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। কিন্তু আপনি যদি একজন মাজলুম ব্যক্তি যে কোরআন সুন্নাহর কথা বলেছে আপনার বিরুদ্ধে চলে যাওয়ার জন্যই ক্ষমতা পাওয়ার দেখিয়ে তারপরে জুলুম করে মসজিদ থেকে বাদ করে দিয়েছেন, যারাই কাজ করেছেন তওবা ইস্তেগফার পাঠ করবেন। আমার কাছেও বলছি না, মসজিদ ইমামের কাছেও বলছি না, আল্লাহর কাছে বলছি। কেননা সে হক কথা বলেছেন, হক কথার বিরুদ্ধে আপনি অবস্থান করলে এটা গুনাহ কাবিরা না? এটা জিজ্ঞাসা করতে হয়, এ প্রশ্ন জিজ্ঞাসা হয়। জি। এরপরে যে ইমাম সাহেব আসবে, ইমামদের কাছে অনুরোধ, হক বলতে থাকেন। কতজনকে মসজিদ থেকে বের করে দেয় দেখা যাবে, কতজনকে বের করে দেয়, বের করতে থাক। অবশেষে দেখবে যে ওরাই কজন আছে, আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করে, সকলে পড়ি আমিন। জি। শুক্রবারে দিন মানুষ মারা গেলে কবর আলাদা হয় না, আমার জানার বিষয় আজাব কি একদিনের জন্য মাফ নাকি কিয়ামত পর্যন্ত মাফ? শুক্রবার জুমার দিনে কেউ মারা গেলে কবরে আযাব সেই দিনের জন্য মাফ হয়। সুনান তিরমিজির হাদিস। মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ মিশকাতে শরাহ মিরকাত তাওফাতুল আওয়াজের মধ্যে উবাইদুর রহমান মুরাক্ফুরি সুনান তিরমিজির হাদিসের এই ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এটা শুধু জুমার দিন, সেই দিনের জন্য আযাব আল্লাহ মাফ করে দেয়। কেউ কেউ বলেছেন যে না, প্রত্যেক জুমাবারেই মাফ থাকবে। তো এক জুমা না, যতদিন কিয়ামত সংগঠিত না হচ্ছে প্রত্যেক জুমা, এটা নিয়ে মতভেদ আছে। তবে হ্যাঁ, জুমার দিন আযাব মাফ হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুকরান। একটু বিশাল প্রশ্ন ওরে করেছে, সংক্ষেপে বলি। এর আগে কোনো মেয়ের মানে পাত্রীর মোবাইল চেক করা যাবে কিনা, কোথাও তার সম্পর্ক আছে কিনা তাই জানা। বাহ,
নিজের সম্পর্কে এমন ভাবে প্রশ্ন করেছে মনে হচ্ছে লাভ লেটার পাঠিয়েছে, যে বিয়ের আগে স্ত্রী মানে আপনার হবু স্ত্রী বাগদত্তা স্ত্রীর মোবাইল আপনি চেক করতে পারবেন কি পারবেন না? আপনারা চেক করতে দিয়েন, ওকে দিতে পারবেন? আপনার পারবেন? মাশাআল্লাহ। ফেসবুকের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ, মাশাআল্লাহ। তো এটা আগে না, এটা পরে করবেন। তার ব্যক্তিত্ব মানে ওয়ালা তাজাসসু, অনুসন্ধান আগে করতে যায় না। যদি আপনি প্রস্তাব করতে পারেন, যদি সম্মতি দেয়, বলে না আমার কোনো সমস্যা নেই, আপনি দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু গোপনে তার মোবাইলে হ্যাক করে চুরি করে এমন যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু ইবনে মাজার হাদিস কিতাবুন নিকার 19 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যখন বিয়ে করবে তখন তো মেয়েটাকে দেখে নাও, যদি দেখো তাহলে তার প্রতি বিয়ে করার প্রতি আকৃষ্ট বাড়বে। অনেক সাহাবী ছিল তারা খেজুর গাছের ডালের উপরে দাঁড়িয়ে থাকতো দেখার জন্য, যে দূর থেকে দেখবে। তার মানে এই নয় বউকে দেখতে হবে বিয়ের আগে আপনি বাথরুমে ফুটোর দিকে তাকিয়ে আছেন, এরকম যেন না হয় যে ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, এরকম না। প্রকাশ্যে, কথা বুঝতে পারছেন, প্রকাশ্যে আপনি তাকে দেখতে পারবেন, তাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন, যেন তার সঙ্গে একজন মাহরম থাকে, যে মাহরম আপনাদের কথা শুনতে পাবে না কিন্তু সে আপনাদের দেখতে পাবে। কথা বুঝতে পারলেন? মানে আপনারা দুজন যখন কথা বলছেন, মিটিং করছেন, দুজন বিয়ের আগে একটা ঘরে, কারণ বাপ দাঁড়িয়েছেন, কথা বলতে পারবেন? কথা বলা যাবে? বল, হ্যাঁ না না, শেখ বলে দিয়েছে তো। অনেক মেয়ে সম্পর্কে শুকরান। কিছু বলেছে। 3 এক বক্তা বলেছেন শবে বরাত সম্পর্কে 15টি সহিহ হাদিস আছে, আপনারা বিদাত বলেন, বিধার মধ্যে আছে দয়া করে সঠিক। এক বক্তা বলেছে শবে বারাতকে কেন্দ্র করে 15খানা সহিহ হাদিস আছে, আমরা বিদাত বলি। কেন বলি? আমার জানা মতে 15টা না, তোমাকে আরেকটু পড়তে হবে। আমার কাছে 29টা হাদিস আছে, বুঝলেন মনে হয়? আমার কাছে শবে বরাতের ব্যাপারে টোটালে 29খানা হাদিস আছে। তাহলে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 1144-এ তিনি 8খানা হাদিস নিয়ে এসছে, সঙ্গে মুতাবায়াত আর 4খানা 12খানা হাদিস নিয়ে এসেছে। আমাদের আয়েশা থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আবু মুসা আশআরী থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে, আবু বকর সিদ্দিক থেকে, টোটাল 12খানা শেখ আলবানী নিয়ে এসেছে। এবং শেখ সমস্ত হাদিসগুলোকে তিনি জমা করে তিনি বলেছেন এই হাদিসগুলো হাসান লি গয়রিহি। তারপরেও এতগুলো হাদিস আছে, তারপরেও কেন আমরা এই হাদিসের প্রতি আমল করি না? ভাই ধরেই নিলাম শবে বরাতের 30খানা হাদিস আছে। আমার চ্যালেঞ্জ, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী যে 12খানা বা 8খানা হাদিসকে সহি বলেছে, যতজন হানাফি ভাইরা আছেন, সেটা চাই ভারতে হোক, চাই বাংলাদেশে হোক, চাই মরা হোক আর তাই তাজা হোক, এই 12খানা হাদিসের মধ্যে একটা হাদিসে শেখ আলবানী এমন এক হাদিসকে তিনি সহি বলেছেন যে হাদিসে উল্লেখিত আছে মতনের মধ্যে, টেক্সের মধ্যে, রাত্রিবেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে বা 14 রাকাত নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, পরের দিন সিয়াম রোজা পালন করতে হবে, এই মর্মে একটা হাদিসকেও শেখ আলবানী সহি বলেনি। কথা মানে বুঝতে পারলেন না? শবে বরাতের হাদিসের আছে টোটাল 3 ধরনের। কয় ধরনের? টোটাল 3 ধরনের হাদিসের মতন আছে। সমস্ত হাদিসকে সামনে রাখেন, তাহলে সমাধান হয়ে যাবে। এক, কিছু কিছু হাদিস আছে যেগুলোকে আলবানী সহি বলেছেন, হাদিসের অনুবাদগুলো কি? আল্লাহ নবী থেকে বলছেন রিওয়াত যে নিসমিন শাবান, মানে শাবান মাসের মধ্যরাত্রি, মানে 15 তারিখে, শাবানের 15 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন, দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র যে মুশরিক শিরিক করেছে তাদেরকে বাদ দিয়ে, আর যা হাসাদ করে মানে হিংসা করে, এই 2 শ্রেণী বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করেন। কয় তারিখে? শাবান মাসের 15 তারিখে। এই মর্মে হাদিস আছে টোটাল 14খানা। কয়টা? 14টা, বিভিন্ন সাহাবী থেকে। 3টে হাদিস আছে সুনান ইবনে মাজাহ 1299 নম্বর হাদিস, যে আল্লাহর নবী বলেছেন এই দিনে 100 রাকাত নামাজ পড়তে দুনিয়াতে যত আলেম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত আলেম আছে সবাই এই আমলে হাদিসকে জাল বলেছে। কি বলেছে? জাল। কথা বুঝতে পারলেন? এখন আপনাকে এবারে বলি, 15 শাবানের কি পেয়েছেন? যে আল্লাহ শেষ আসমানে নেমে আসে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, শুধু যে শিরক করে আর যে হিংসা করে তাকে বাদ দিয়ে। তো ভাই এই ফজিলত তো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারেও আছে। সুনান নাসাই 1320 নম্বর হাদিস, আবি হুরায়রা, আম্মা জান আয়েশা, দুজনের হাদিস বর্ণনা আছে। দুজন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন, আর সোমবারে বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, যে মুশরিক তাকে বাদ দিয়ে, যে হিংসুক তাকে বাদ দিয়ে, আর যে জেনাতে লিপ্ত আছে তাকে বাদ দিয়ে।
তো ভাই এটা তো শুধু 15 তারিখে সাবানে না, আল্লাহ তো প্রত্যেক সোমবার বৃহস্পতিবারই আসে। কথা মনে বুঝলেন না? সহিহ বুখারী 1145 নম্বর হাদিস, কিতাবুত তাহাজ্জুদ, আল্লাহ নবী বলছেন আল্লাহ প্রত্যেক দিন রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন, তারপরে আহ্বান করেন, কে আছে বান্দা যে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, কে আছে যা চাইবে তাই দেব। তো আল্লাহ তো প্রত্যেক রাত্রি 365 দিন শেষ আসমানে নেমে আসে। কই মুসল্লি তুমি তো জাগো না। তার মানে যে জয়ীফ হাদিসগুলোতে মানে শেখ আলবানী যে হাদিসগুলোকে হাসান বলার চেষ্টা করেছেন, এই হাদিসগুলোর অনুরূপ হাদিস বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। কথা বুঝতে পারলেন? কিন্তু এই রাত্রিতে গোসল করতে হবে, এই রাত্রিতে আলোকসজ্জা করতে হবে, এই রাত্রিতে কবর জিয়ারত করতে হবে, এই রাত্রিতে হালুয়া রুটি খেতে হবে, এই রাত্রিতে 100 রাকাত 14 রাকাত 20 রাকাত নামাজ পড়তে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এই মর্মে একটা সহিহ তো দূরের কথা, হাসান তো দূরের কথা, হাসানলি গয়রি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, কয়েকটা হাদিস পাচ্ছে শুধু জাল, যেটা হানাফিরাও বলে। এমনকি আমার কিউট বয় রেজাউল করিম আবরার তার 12 মাসের করণীয় এবং বর্জনীয় শাবান মাসে আলোচনা করতে গিয়ে 213 নম্বর পৃষ্ঠায় তিনিও বলেছেন শবে বরাতকে কেন্দ্র করে নামাজ পড়া রোজা করা একটা জাল হাদিস দ্বারা প্রমাণিত নাই। আমি তো বলেছি জাল হাদিস আছে, ও আবার সেটাও বলছে তাও নাই। কথা কি বুঝতে পারলেন? মানুষকে ধোকা দেওয়া হচ্ছে কি জানেন? কারণ হাদিস যেটাকে আলবানী সহিহ বলেছে 15টা হাদিস, ও হাদিসে আছে যে আল্লাহ 15 তারিখ রাত্রিতে আসে। আর এবারটা তো প্রতিদিনই আসে। ওটা আজকেও আল্লাহ আসছেন, আজকে আসবে না? আল্লাহ ডাকবেন না? আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করবেন আল্লাহ বলেছেন। আসলে বাঙালির সমস্যা কি জানেন? ওরা একদিন করতে চায়। সহিহ বুখারী 2016 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন তুমি রমাদানের শেষ দশকে তোমরা অন্বেষণ করো কি লাইলাতুল কদর, শেষ 10টা দিন। আল্লাহ নবী শেষ 10 দিন রাত্রি জাগরণ করতেন, মসজিদে ইতেকাফ করতেন। কেন? তিনি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য। কেন? 82 বছর মতো নেকি তাহলে আপনার আমল নামে লিখে দেওয়া হবে। তার জন্য কি করতে হবে? শেষ 10টা দিন। আল্লাহ নবী বলছেন তিনি ঘুমাচ্ছিলাম, স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে জানিয়ে দিলেন শেষ 10-এর মধ্যে কয় তারিখে লাইলাতুল কদর। আমাকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো, কিন্তু ঘুম থেকে উঠে তারিখটা ভুলে গেলাম, মনে করতে পারলাম না। সাবের রাসূল কয় তারিখ বোঝা আর মনে নেই। তবে হ্যাঁ, এতটুকু শুধু মনে আছে শেষ বেজোড় সংখ্যক দিনগুলো। কোনগুলো? বেজোড় সংখ্যক। অতএব 21শে রমাজান, 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, 29শে রমাজান, এই 5টা রাত তোমরা জাগ্রত হও, এই দিনে তোমাদের কদর হয়ে যাবে। আল্লাহ নবী জীবদ্দশায় 3 দিন তারাবির নামাজ পড়িয়েছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 806। কয় তারিখ? 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, এই 3 দিন। তো আল্লাহ নবী লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি শেষ 10টা দিন জাগতেন। উম্মতের জন্য সহজ করে দিয়ে বললেন যদি পেতে চাও শেষ বেজের সংখ্যকগুলো জাগো। বাঙালি 5টাও জাগবে না, ওই 27শে রমাজান ফিট আছে না নাই? কথা বলেন তো। এখন প্রত্যেকদিন রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন, ও কুড়ো উঠতে পারবে না, ওই একদিন ঘটা করে অনুষ্ঠান করে শবে বরাতকে পালন করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে মৃত ব্যক্তির মসজিদে ইফতারি দেওয়া যাবে কি, যেখানে ধনী গরীব সবাই গঠন করে? মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো কি আপনি মানুষকে খাওয়াতে পারবেন কি পারবেন না? দেখেন, যদি আপনার নিয়ত এটা থাকে মৃত ব্যক্তির জন্য ইফতারি করাবেন, ইফতারি করাতে পারেন। ধনী গরিব যেই হোক না কেন খেতে পারবে। ইফতারি এটা দাওয়াত, এই দাওয়াত তাদেরকে করবেন, তারা দোয়া করবে, ইনশাল্লাহ সে দোয়ায় কবরবাসী উপকৃতও হবেন। শুকরান। মহিলারা কি বাসায় গিয়ে দিন প্রচার করতে পারবে? মেয়েরা কি গ্রামে গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করবে? দিন প্রচার হবে না, ওটা রাত প্রচার হবে। শোনেন, মেয়েদের দিন প্রচার করা ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না। আল্লাহ নবীর স্ত্রী, সবচেয়ে বিখ্যাত স্ত্রী, সবচেয়ে জ্ঞানী স্ত্রীর নাম আম্মা আয়েশা। 2210 খানা হাদিস বর্ণনা করেছেন। নবীর জীবদ্দশায় তিনি তার স্ত্রী আয়েশাকে বলতে পারতেন যে আয়েশা তুমি তো অনেক জ্ঞানী, যাও মিশরে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, অমুক গ্রামে চলে যাও, তুমি দিন শিখাও। কখনো বলেছে? নবীর মেয়ে ফাতেমা ওকে কম জ্ঞানী ছিল? কথা বলেন। আল্লাহ নবী কি তার মেয়েকে বলেছে? ওমর বিন খাত্তাবের মেয়ে হাফসা, আল্লাহ নবীর স্ত্রী, তিনি কি দিন প্রচার করতে পারতেন না? পারতেন, কিন্তু করেননি। নবী অনুমতিও দেননি, সাহাবেরা অনুমতিও দেয়নি। তাই মেয়েদের দিন প্রচার করাটা ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না। তবে হ্যাঁ, আম্মা জানে আয়েশা, সহিহ বুখারী 101 নম্বর হাদিস, আম্মা জানে বাড়িতে মেয়েরা এসে এসে দিন শিখে যেত, ছেলেরা এসে এসে দিন শিখে যেত। তাই কোনো মেয়ে যদি আলেমা হয় আর কোনো আলেম যদি বলে না এই মেয়েটা আসলে জ্ঞানী, ইজাজত যদি থাকে, ওই মেয়ের কাছে গ্রামবাসী এসে দিন শিখে যাবে, দিন প্রচার করতে যাওয়ার কোনো জরুরত নেই। তবে শেখ
বিন বাস, উসাইমিন তারা বলেছেন মেয়েরা কয়েকটা শর্তে দিন প্রচার করতে পারবে। এক, মেয়েরা দিন প্রচার যখন করবে যাতে তার স্বামী তার সন্তানের হক নষ্ট না হয়। 4 বছরের ছেলেকে থুয়ে ও চলে গেছে দিন প্রচার করতে, না, তোমার জন্য জায়েজ না। স্বামী বলছে কি গো ভাত খেতে দাও, আজকে আমার বক্তব্য আছে, জালসা আছে, তুমি রান্না করে খাও, হোটেল থেকে নিয়ে এসে খাও, এটা দিন প্রচার না। কারণ স্বামীর খেদমত করার জন্য কি ওয়াজিব, ফরজ, আর দিন প্রচার করা তার জন্য কি মুস্তাহাব না। 3, যখন দিন প্রচার করতে যাচ্ছে যার সময় একটা মাহরম লাগবে, একা একা চলে যাবে এমনটা নয়। 4, যেখানে দাওয়াতে কাজ করবে ওই অঞ্চলটাতে অডিয়েন্স শুধুমাত্র মেয়েরাই থাকবে। 5, যখন দাওয়াতি কাজ করবে তার কণ্ঠস্বর রেকর্ডেড করা অথবা ওখানকার মেয়ে বাদ দিয়ে অন্য কোনো পুরুষ শুনতে যেন না পায়। এই 5টা শর্ত সাপেক্ষে যদি কেউ করতে পারে তাহলে জায়েজ, আর এই শর্ত যদি পূর্ণ না হয় তাহলে এটা ফিতনা। শুকরান। সূরা বাকারার শেষে আমিন ও রাসূলের শেষে শেষ আয়াত সবাই মিলে মনোযোগ করা যাবে? জি না, দুটো হাদিসে যায়িফ। সূরা হাশর এবং সূরা বাকারার শেষ আয়াতে যে দোয়ার কথা আসছে, মুসান্নাফ ইবনে আবি শায়বা, তাবরানি আল মুজাম্মিল কাবির, সনদ যায়িফ। শেখ আলবানী সিলসিলা যায়িফের মধ্যে অনেক ডিটেল আলোচনা করেছেন। আরো বিস্তারিত জানার জন্য শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিফাতুস সালাতিন নবী একদম শেষ পৃষ্ঠাটা পড়লে পেয়ে যাবেন। শুকরান। বেনামাজিকে জানাজা দাফন করা যাবে? বেনামাজিকে কবরে দাফন করা যাবে কি যাবে না? বেনামাজির কোয়ালিটি কি আগে দেখতে হবে। 3 কোয়ালিটির মুসল্লি আছে। এক, শুধু শুক্রবারে আসে আর দেখা যায় না, আসে না। 2, জিন্দগিতে মসজিদে আসে না। 3, জুমাতে আসে, মাগরিবে আসে, এশাতে আসে, জোহর আসর আসে না, জোহর আসর পরেও না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত বাদ দিয়ে দাও, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পরে না, মানে এরকম গাফেল আসে না? নাই। এখন নামাজি হলো 3 কোয়ালিটি। যে ব্যক্তি মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, বুঝতে পারলেন? এ ব্যক্তির জানাজা হবে, তবে মসজিদের ইমাম যেন নামাজ না পড়ায়। ইমাম হবে ওই ব্যক্তি যে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, ওই কোয়ালিটির ইমামদার করে দিবেন। আর যে শুধু জুমাতে আসে নামাজ পড়তে, অন্য সপ্তাহে আসে না, ওই লোক যদি মারা যায় এমন ইমাম দাঁড় করে দেবেন যে শুধু জুমা নামাজ পড়তো। মানে মাইয়েত যে কোয়ালিটির, ইমাম সেই কোয়ালিটির। কথা বুঝতে পেরেছেন? আর যে ব্যক্তি নামাজই পড়ে না, যে বলেছেন এই নামাজ পড়তে যাবে না, নামাজ পড়ে কে বলো হলো, তুই নামাজ পড়ে কপালে কালো করে ফেলেছিস, তুই তো পাকা বদ ভাই, এরকম বলে কে বলে না? কথা বলেন। আরে নামাজ পড়ারে বদ মানুষ হয়, আরে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিকই আছে, তোর চাইতে ভালো আছে, বলে কি বলে না? যে ব্যক্তি এরকম কথা বলবে ও আর মুসলিম নেই, ও আকিদাতান ও কুফরি করেছে। আর আকিদাতান কুফরি করার জন্য ও এখন কুফরি যতক্ষণ করেছে যে তওবা না করে ও কাফের বলে সাব্যস্ত হবে। ও যদি মারা যায় তাহলে মুসলিমদের নামাজ তো পড়া তো দূরে কথা, মুসলমানের গোরস্থানে কবর দেওয়া জায়েজ নয়। কথা বুঝতে পারলেন মনে হয়? কেন? ও সলাৎকে অস্বীকার করেছে। কেউ যদি সলাতের হুকুম স্বীকার করে মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় না, এই ব্যক্তি কাফের নয়। এ কি? এ আকিদাতান নিজের উপরে জুলুম করছে, ফাসেক। আকিদাতান কি? আকিদাতান ফাসেক, আমলগত কুফরি করছে। আমলগত কুফরি করার জন্য সে ইসলাম থেকে খারেজ হবে না। সে সালাতকে অস্বীকার করে দিয়েছে। ওকে, ও হচ্ছে মোদিজি। মোদির যা হুকুম ওর তারই হুকুম। শুকরান। আপনার স্মরণশক্তি এত ভালো কিভাবে? আমাদের পড়ার পর তা মনে থাকে না, কিভাবে তা বৃদ্ধি করা যায়? স্মৃতিশক্তি বৃদ্ধি করবেন কিভাবে? আমার স্মৃতিশক্তি কোথায় দেখলেন? স্মৃতিশক্তি যদি দেখতে হয় ইমাম বুখারী দেখতে হবে, 6 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। আমরা আবার স্মৃতিশক্তি ভালো নাকি রে ভাই? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছেন ওয়াকি ইবনে জাররাহ, তার ছাত্র হাফেজ ইবনে আব্দুল বাদ জামে বাইনাল ইলম আল ফাজলিহি মুকাদ্দামা 18 নম্বর পৃষ্ঠায় সহিহ সনদে নকল করেছেন। ইমাম আহমদকে প্রশ্ন করেছে তার ছাত্র যে উস্তাদ, আপনি এত হাদিস 10 লক্ষ হাদিস মুখস্থ করলেন কিভাবে? আমরা তো হাদিস পড়ি কিন্তু ভুলে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন সেই সময়তে, বাবা ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তার মানে কি বুঝলেন? ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকবেন, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আমি এই হাদিস বা এই ইমাম আহমদের এই কল, এটার হাকিকত বোঝার জন্য অনেক চেষ্টা করছিলাম যে কেন ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বললেন। পরবর্তী সময়তে মেডিকেল সায়েন্স যখন ঘাটাঘাটি করলাম, মেডিকেল সায়েন্স তারা বলছে মানুষ যখন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, সেই সময় মানুষের ব্রেন থেকে এক ধরনের অ্যাড্রিনা হরমোন নিঃসরণ হয়। সেই সময়তে মানুষ যদি কোনো জিনিস দেখে বা কোনো জিনিস শুনে, দেখা বা শোনার পরেও সে ধারণ করতে পারবে না। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আপনি একটা পাপ করেছেন, গুনাহ করেছেন বা খারাপ কাজ করেছেন, দিয়ে আপনার মা দেখছে আপনার বকছে, আপনি ভয়ের মধ্যে আছেন, কেউ আপনাকে বকছে, দেখবেন তার বকা আপনি শুনতে পাচ্ছেন কানে, কিন্তু কি বলছে আপনি শুনতে পাচ্ছেন না। হয় কি হয় না? যদি ভেতরে ভয় থাকে ভাই, তখন আপনি কি শুনতে পান কথা? ধরে রাখতে পারবেন না।
তো মানুষের পাপের সঙ্গে আমাদের নিউরনের কানেকশন আছে। যখন অতিরিক্ত হরমোন নিঃসরণ হতে শুরু করবে, আপনি তখন পড়ার পরে মুখস্থ রাখতে পারবেন না। আল্লাহ নবী এই জন্য বলেছেন যে ইলম হচ্ছে নূর, আল্লাহ কোনো পাপী বান্দাকে এ নূর দেন না। তাই গুনাহ থেকে দূরে থাকেন, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কেউ জ্ঞান অর্জন করেছে, তারপরে যদি পাপের সঙ্গে লিপ্ত হয়ে যায় তো অর্জিত জ্ঞান ও ভুলে যাবে। হাফেজে কোরআন, ও কোরআন মাজিদ মুখস্থ করেছে, কিন্তু 10 বছর পরে গুনাহতে লিপ্ত হয়ে গেছে, আস্তে আস্তে কোরআন চলে যাবে ওর কাছ থেকে, থাকবে না, পালিয়ে যাবে, তার ব্রেন থেকে স্মৃতিশক্তি থেকে বিস্মৃত হয়ে যাবে, হবেই হবে। ভাই হয় কি হয় না, কথা বলেন? তাই সবচেয়ে গুনাহ থেকে সবচেয়ে বড় স্মৃতিকে যদি মজবুত করতে চান, ছোট বড় গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং চর্চার মধ্যে রাখতে হবে। একজন বলছে, ভাই ডাক্তার জাকির নায়েক এত মুখস্থ কিভাবে করলো? গীতা, বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত, কোরআন, হাদিস সব, আবার আপনাকেও দেখে আপনিও বলেন কোরআন হাদিস সব বলছেন, গীতা, বেদ, বাইবেল সব বলেন, কিভাবে মুখস্থ করলেন? তা আমি তাকে বলেছেন, ভাই উনি বলছেন যে আমার ছেলেকে ডাক্তার জাকির নায়েক বানাতে চাই। তো যখন ছেলেটাকে আমার সামনে নিয়ে এসেছে, দেখছি মানে প্যান্ট পরিয়ে দিয়েছে কালো, কোট পরিয়ে দিয়েছে, একটা টাই পরিয়ে দিয়েছে, যে ভাই এটা আমার ছেলে, এটা দোয়া করেন, আমি ডক্টর জাকির নায়েকের মতো আমার ছেলেকে করতে চাই। আচ্ছা দোয়া করে কি করবো, তোমার ছেলে তো জাকির নায়েক হয়ে গেছে, টাই কোট প্যান্ট পরে চলে এসেছে। ওকে বলছি যে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, জাকির নায়েকের স্টাইলে কথা বলছে, কথা বুঝতে পারলেন না? আচ্ছা এটা জাকির নায়েক হয়ে গেছে। আমি বলছি যে ভাই ছেলে পড়াশোনায় কেমন? বলছে পড়াশোনা পড়তে চায় না। আচ্ছা কতটুকু পড়ে? বলছে মারধর করে 2 ঘন্টা বুঝে না। আমি বলছি ডক্টর জাকির নায়েক প্রতিদিন পড়ে 16 থেকে 17 ঘন্টা। তার মানে জাকির নায়েক একদিনে যা পড়ে আপনার ছেলে 8 দিনে তাই পড়বে। জাকির নায়েক 1 বছরে যাই পড়ে আপনার ছেলে 8 বছর লাগবে তাই পড়তে। ডক্টর জাকির নায়েক 2 বছরে যা পড়বে আপনার ছেলে লাগবে 16 বছর। জাকির নায়েকের 4 বছরে যা লাগবে আপনার ছেলে কবরে যেতে সেই সময় লাগবে, মানে 32 বছর। তো জাকির নায়েক কবে হবে রে ভাই? 2 ঘন্টা পরে জাকির নায়েক হয় শখ। পড়তে হবে কমপক্ষে 15 থেকে 17 ঘন্টা। যদি 3 বছর যদি নিরন্তর ভাবে পড়তে পারেন, 15 থেকে 16 ঘন্টা যে কোনো পড়া, হতে পারে ইসলামী অথবা জেনারেল সাবজেক্ট, কেউ যদি 3 বছর টানা যদি পড়তে পারে 14 থেকে 16 ঘন্টা, ইনশাল্লাহ সে বিশ্বের পরে সে কামিয়াবি হবেই হবে ইনশাল্লাহ। বেশি পড়তে হয় না, 3 বছর লাগাতার পড়তে হবে। তারপরে মানুষ বেঁচে থাকবে, পড়াশোনা করবে, তখন যোগ্যতা বাড়বে, কিন্তু মুখস্থ ওই সময়তে হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? আমি আগে ভাবতাম যে আমি আগে যতগুলো আলোচনা করছি, যতগুলো তাহাকিক বললাম, দেন এখন এই যে শবে বরাতের কথা বললাম, এটা পড়েছি না হলে 6 থেকে 7 বছর আগে। মানে এই তাহাকিক আমার করা প্রথম 2017-18-তে এই তাহাকিক, নতুন করে তাহাকিক করিনি। কিন্তু আজকে প্রশ্ন করলেন অটোমেটিক মাথায় চলে আসলো, কথা বুঝতে পারছেন, যে সেই সময় করেছি। তা আমার অধিকাংশ গবেষণাগুলো আমি পড়াশোনা শুরু করেছিলাম 2014-তে, কততে 2012-তে হেদায়াত, 2 বছর বেদাতি বেরলবি ছিলাম, কবর মাজার পূজা করেছিলাম সেই সময়, উঁচু উঁচু টুপি পরে মিলাদও করেছি মেলাবার, অনেকবার গিয়েছি, মাজারেও গিয়েছি, সব জায়গাতে গিয়েছি। 2014-তে যখন হেদায়াত পেলাম সেই সময় পড়াশোনা শুরু করলাম, 14-তে পড়াশোনা শুরু করেছি। আর 15 সালের ডিসেম্বরের 13 তারিখে হিন্দু পণ্ডিতের সঙ্গে ডিবেট করেছি। 15 থেকে আমার এই জার্নি শুরু, মাত্র 1 বছর পড়াশোনা করার পরে এই ফিল্ডে নেমেছি। তার মানে আপনাকে বুঝতে হবে। আর আমার মনে পড়ে সেই 1 বছর আমার ঘুম যদি বলেন, ঘুম সেই সময় 2 ঘন্টা 3 ঘন্টাও হয়নি, মানে সারাদিন পড়াশোনার মধ্যে সেই সময় 3 বছর টানা। তো আমি বুঝেছি আমার অভিজ্ঞতা থেকে, যদি কেউ 3টা বছর যদি সময় দিতে পারে, ইনশাআল্লাহ সে বিষয়ে সে সফল হবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেক যুবক তরুণদেরকে স্মৃতিতে বারাকা দান করে, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আর প্রত্যেকে তুমি শিফায়